अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वलम्मा जाअत रुसुलुना इब्राहीम बिल बुश्रा क़ालू इन्ना मुहलिकू अहलि हाज़िहिल क़रियह इन्ना अहलहा कानू ज़ालिमीन क़ाल इन्ना फ़ीहा लूतन क़ालू नहनु अअलमु बिमन फ़ीहा लानुनज्जियन्नहु व अहलहु इल्ला इम्राअतहु कानत मिनल गाबिरीन। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরা আনকাবুতের আয়াত নম্বর 31 থেকে। এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা আর লূত আলাইহিস সালামের কথা, তাদের কিছু ঘটনাবলী উল্লেখ করেছেন। আর বড়ই সংক্ষেপে এখানে উল্লেখ করা হয়েছে, বিস্তারিত অন্যান্য সূরার আয়াতে রয়েছে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুসংবাদের ঘটনা, তার কাছে যে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসলেন, এই ঘটনা সূরা হুদে বিস্তারিত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, স্মরণ করো যখন আমার দূতেরা, রাসূলের জামা বহু বচন হচ্ছে রসুল। মানুষের মধ্যে রসুল হচ্ছেন আম্বিয়া রসুলগণ, যারা মানব জাতির হেদায়েতের জন্য রসুল আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে, রসুল হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহ পাকের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল। তো এরা মানব জাতির রসুল আলাইহিমুসসালাম। আর আল্লাহ পাকের পক্ষ থেকে আম্বিয়া রসুলগণের কাছে ওহী বা কোনো সংবাদ নিয়ে আসার যারা মাধ্যম, তারাও আল্লাহ পাকের দূত, তাই না? আর দূতকে আরবি ভাষায় কি বলা হয়? রসুল বলা হয়, বহু বচন হচ্ছে রসুল। আল্লাহ পাক এখানে ফেরেশতাদেরকে, মালায়েকা যারা এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে যে তাকে আল্লাহর পক্ষ থেকে নেক সন্তান দেওয়া হবে, তাদেরকে আল্লাহ পাক এখানে রসুল বলে আখ্যায়িত করেছেন। স্মরণ করো যখন আমার রসুলরা, আমার দূতেরা মানে ফেরেশতারা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিমের নিকটে বিল বুশরা, সুসংবাদ নিয়ে। আমার ফেরেশতারা যখন ইব্রাহিমের কাছে আসলো সুসংবাদ নিয়ে, ওই ঘটনাটিকে বা ওই সময়কালকে স্মরণ করো। তারা এসে কি বলেছিল আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন, ইন্না মুহলিকু আহলি হাযিহিল কারিয়া, আমরা এই জনপদের অধিবাসীদেরকে বা বাসিন্দাদেরকে ধ্বংস করব। কোন জনপদ? লূত আলাইহিস সালামের গ্রাম সাদ্দুম এলাকা, ওই এলাকার লোকদেরকে ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি। তার পূর্বে হে ইব্রাহিম, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমার সুসন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। এই জনপদের বাসিন্দাদেরকে নিঃসন্দেহে আমরা ধ্বংস করব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ইন্না আহলাহা কানু জালিমিন, কেন ধ্বংস করব? কারণ সেখানকার অধিবাসীরা জালেম হয়ে পড়েছে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, শিরকের জুলম, সমকামিতার জুলম, আর বহু পাপ, যে গত সপ্তাহে তাদের পাপগুলির বেশ কিছু উল্লেখ করা হয়েছে যারা রাত্রের আলোচনায় ছিলেন তাফসিরে। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক কুফরি করা, আল্লাহ পরকালকে অস্বীকার করা। ইন্না আহলাহা কানু জালিমিন, তাদের জুলমের কারণে তাদেরকে ধ্বংস করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না ফিহা লূতান, ওই জনপদকে ধ্বংস করে দিবেন, ওই এলাকাকে ধ্বংস করে দিবেন, ওখানে তো ভালো মানুষ আছে, সেখানে তো লূত আছে। কালু, তখন ফেরেশতারা উত্তরে বলেছিল, নাহনু আ'লামু বিমান ফিহা, আমরা বেশি জানি ওখানকার অধিবাসী সম্পর্কে, ওখানে কারা রয়েছে। বেমান ফিহা, ওই গ্রামে কারা রয়েছে, ওই জনপদে কোন শ্রেণীর লোকেরা, মুসলিম রয়েছে না কাফের রয়েছে, ইমানদার রয়েছে না
কাফের বেদিন রয়েছে সে সম্পর্কে আমরা অধিক জানি, নাহনু আ'লাম, আমরা বেশি জানি। আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওখানে লুত আছে, লুতের 2 মেয়ে মুমিনা আছে, যারা ওখানে ইমানদার আছে তাদেরকে রাতারাতি বেরিয়ে যেতে বলবে। যেমন অন্য আয়াতে বিস্তারিত বলা হয়েছে যে ভোর রাত্রে তোমরা বেরিয়ে পড়ো, ফজর হওয়ার আগে আগে বেরিয়ে পড়ো, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আর পেছন দিকে কি হচ্ছে, গ্রামের কি অবস্থা, ওই দিকে ঘুরেও দেখবে না, খবরদার দেখবে না। আযাব নাযিল হওয়ার দৃশ্য যেন তোমাদের নজরে না আসে, দেখবেই না তোমরা ফিরে এসে। বললেন ফেরেশতারা যে আমরা বেশি জানি ওখানকার অধিবাসী সম্পর্কে, কে কে ওখানে আছে। লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, অবশ্যই তাকে মানে লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারকে, মানে তার ছেলে ছিল না মেয়ে ছিল, যেমন তাফসীরকাররা লিখেছেন 2 মেয়ে, তার পরিবারকে বোঝা গেল পরিবার শুধু আহাল, স্ত্রীকে বলা হয় না, আহাল মানে স্ত্রী ছেলে মেয়ে সবগুলিকে শামিল, স্ত্রীকেও যেহেতু শামিল এই জন্য ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রীকে মুক্তি দেওয়া হবে না, রেহাই দেওয়া হবে না। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন তার পরিবার অর্থাৎ তার পরিবারের যারা মুমিন ঈমানদার তাদেরকে অবশ্যই মুক্তি দেব। ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রী, কানাত মিনাল গাবিরিন, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। গাবিরিনের ভাব অর্থ লোকেরা করেছেন অনুবাদকরা ধ্বংসপ্রাপ্ত, আর সেটাই বললাম প্রথমে, কিন্তু গাবারা মানে হচ্ছে বাকি থাকা, অবশিষ্ট থাকা, অবশিষ্ট থাকা। তো গাবিরিন মানে যারা ওখানে থেকে যাবে, পিছে পড়ে থেকে যাবে অবশিষ্ট, তাদের অন্তর্ভুক্ত হবে। যারা চলে যাবে গ্রাম থেকে বেরিয়ে, আল্লাহ পাক আযাব থেকে রক্ষা করবেন, তাদেরকে রাতারাতি চলে যেতে বললেন, তারা চলে গেল। আর যারা অবশিষ্ট থেকে গেল তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তো কানাত মিনাল গাবিরিন, এই লূত আলাইহিস সালামের স্ত্রীও যারা অবশিষ্ট ওখানে থেকে গেল ধ্বংস হওয়ার জন্য বা পিছে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত হবে। সেখানে থেকে গেল, আল্লাহ পাকের আযাব আসলো, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সংক্ষেপে উল্লেখ করেছেন, একটু বিস্তারিত সূরা হুদের আয়াত দিয়ে শোনাই, নিজের ভাষায় না শুনিয়ে কোরআনের ভাষায় শোনান বেশি ভালো হবে। যদি কারো কাছে কোরআনে কারীম থাকে তাহলে সূরা হুদ খুলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা হুদের আয়াত নম্বর 69 থেকে শুরু হয়েছে। এখানে ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা, যখন আমার দূতেরা ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, কালু, তারা এসে সালাম বলল। ওখানে উল্লেখ করা হয়নি সালামের কথা, তাই না? কারা? ফেরেশতারা এসে কাকে সালাম করলো? ইব্রাহিম আলাইহিস সালাম। কালু সালামান, আমরা সালাম করছি, সালাম করলেন। তাহলে এই সালাম আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে আল্লাহর মালায়েকা ফেরেশতারা পরস্পর সালাম করে থাকেন, মুমিন বান্দাদেরকে সালাম করে থাকেন। এই সালামের তাহিয়া আল্লাহ পাক এই মুমিন মুসলিমদেরকে, উম্মতে মুসলিমাকে, শ্রেষ্ঠ জাতিকে দান করেছেন। পক্ষান্তর অন্য জাতিদের তৌফিক হয়নি। কে বলে গুড মর্নিং, কে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল, আরো কি বলে, হ্যাঁ আরো কিছু বানানো সব আদাব মানবরচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অভিবাদন দান করেছেন, তাহিয়া দান করেছেন, তা হচ্ছে সালাম। কালা সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে সালাম বললেন, মানে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। ফামা লাবিসা আন জাআ বিজন হানিজ, মেহমান দেখে তিনি তো টের পাননি যে ফেরেশতারা সুন্দর সুন্দর মেহমান, আর মেহমান এসছে মানে মেহমানের খাতির করা, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম মানব জাতির জন্য আদর্শ এই ক্ষেত্রে। আর আরবরা শিরক কুফরি করলেও, মূর্তি পূজা করলেও এইরকমই মেহমানের খাতির করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে যখন শিরকের যুগ ছিল, জাহিলিয়াতের যুগ, তখনও একটা দুটা মেহমান এসে গোটা একটা উট মেরে দিয়েছে। এইরকম মেহমান নওয়াজি, মেহমানদের খাতির করা আরবদের ভালো একটা অভ্যাস ছিল। তারপরে তাদেরকে আল্লাহ মুশরিক কাফের বলেছেন, তাদের শিরক কুফরির কারণে। নমস্কার। ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানদেরকে দেখে ফামা লাবেসা, বিলম্ব করলেন না, আনজা বেইদিন হানিজ, দ্রুত ভুনা গরু নিয়ে এসে, বা কি বলবো সেটাকে, যেটা সবচাইতে গরুর মধ্যে মানে বাছুর বা বকন, এই গোস্ত, এজিল, বাছুরের গোস্ত, বুড়া গরু না, এজিল, ভুনা করে নিয়ে আসলেন। গোটা গরু
আর গোস্ত তো দেওয়া দূরের কথা, আমাদের অপরিচিত মেহমান যদি আজকাল মুসলিম সমাজে আসে তো মেহমানই নাই। মেহমানকে শ্বশুর বংশের কেউ আসলে স্পেশাল মেহমান, আর তারপরে একটু যদি ভালো হয় ওর চাইতে, তাহলে বাপের বংশের চাচারা এসছে, ফুফু এসছে বা ফুফাতো ভাই এসছে, চাচাতো ভাই এসছে, তাহলে মেহমান। আর যদি ভালো হয় তাহলে মায়ের বংশের এসছে, মামা মামাতো ভাই খালা খালাতো ভাই এসছে, তারা মেহমান, বুঝলেন। আর অপরিচিত হলে কেউ কারো খোঁজ নেবে না। মসজিদে একটা নতুন লোক আসলো বা একাধিক লোক এসছে দূর থেকে, জানি না কি অবস্থায় কোত্থেকে এসছে, খোঁজ খবরই না আমাদের দেশের। আমরা এই ছোট থেকে এইসব দৃশ্য দেখেছি। লোকজন আসলে মসজিদে বেচারা পড়ে থাকা লোক, কেউ খেতে দিল কি দিল না, গ্রামবাসী জিজ্ঞেসই করবে না। সুবহানাল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসব লোকেরা কোনো পরিচিত লোক ছিল নাকি? অপরিচিত। আর বাছুর ভোনা করে একবারে গোটা বাছুর, আপনার মতো 1 কিলো 1.5 কিলো গোস্ত না, আর সবজি দাও ভাত নাই, আর তাও মানে নিজের ছেলে মেয়ে খেয়ে বাঁচলে দেবেন, প্রথমে তো দিবেনই না। তারপরে অন্য আয়াতে রয়েছে ফাকাররাবাহু ইলাইহিম, সামনে পেশ করলেন কিন্তু খাচ্ছেন না। হ্যাঁ, খাচ্ছে না কেন লোকেরা? ফালাম্মা রাআইদাহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তাদের হাতগুলি সামনে বাড়ছে না, লা তাসিলু ইলাইহি, খাবারের দিকে বাড়ছে না, মানে খাওয়া দাওয়া করছেন না তারা, নাকিরাহুম, তখন তিনি একটু তাদেরকে আগন্তুক, অপরিচিত কোনো দুষ্প্রকৃতি ভাবলেন বা অসৎ উদ্দেশ্য নিয়ে সেরকম ভাবলেন। আরে খাবে না মানে, আমার বাড়িতে যদি না খায় তাহলে কোনো শত্রু হতে পারে, অসৎ উদ্দেশ্য নিয়ে আসতে পারে। না কেরাহম, না কেরা মানে অপরিচিত মনে করা, শুধু অপরিচিত না, তার সাথে ভাবলেন যে আবার কেমন, একটু ভয় লেগে উঠলো। তাই আল্লাহ বলছেন ওয়াউজাসা মিনহুম খিফা, এবং তাদের পক্ষ থেকে একটু ভয়ও পেলেন, ভয়ে ভীত হলেন। মানুষ হিসাবে একটু ভয় পাওয়া, শত্রুকে দেখে বা কারো সম্পর্কে যদি সন্দেহ হয়, হ্যাঁ, তাহলে ভয় পাওয়া স্বাভাবিক মানুষের। আপনাকে যদি রাত 1টার সময় টেলিফোন করে, বলছেন আছেন কোথায় আপনি, বলেন কি বলবেন? এরকম কিছু বেকুফ লোক আছে, কোথায় আছেন আপনি? আরে আপনার কোথায় আছেন এটা জিজ্ঞেস করার কি প্রয়োজন? কি কাজ আছে তাই বলেন। প্রথম প্রশ্ন, আপনি আছেন কোথায়? সুবহানাল্লাহ। আর এই ধরনের লোকেরা সৎ নিয়ত থাকলেও আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে এরা আসামি হয়। গত 5-7 বছর আগে খালেদিয়াতে একটা খুনের ঘটনা ঘটে বাঙালিদের মধ্যে। আর শেষ যে টেলিফোন করেছে, ওই যে ছেলেটাকে খুন করেছে কোন লোক, শেষ যে লোকটা টেলিফোন করেছে সে দামাম জেলে 5-7 বছর ধরে আছে। তোমার টেলিফোন পাওয়া গেছে, তুমি ডায়াল করেছো রাত 12টা-1টার সময়, আর তারপরে খুনের ঘটনা ঘটেছে। বুঝতে পারছেন? তাহলে এইরকম স্বভাব, আপনি আছেন কোথায়, এইরকম বিশেষ করে রাত্রে যে সময় লোকজন হয়তো কম থাকে না, এটা ভয়ের বিষয়। ভালো মানুষও ভয় পাবে যে উদ্দেশ্যটা কি, আছেন এটা আবার জানার কি, আপনার জানার কি তাই বলেন। কিন্তু কিছু অশিক্ষিত মূর্খ লোক আছে, সভ্যতা বুঝে না, কথা বলা বুঝে না, আর কিছু লোক আছে অসৎ নিয়ত রাখে। ওয়াউজাসা মিনহুম খিফা, ভয় পেলেন একটু, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কালু, তখন ফেরেশতারা, আচ্ছা চেহারা দেখলে বোঝা যায় অনেক সময়, তাই না, যে লোকটা যেন বিব্রত, একটু পেরেশান, চিন্তা করছে। কালু, তখন তারা বললেন লা তাখাফ, ভয় করিও না ইব্রাহিম, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে। ওখানে পর্দার আড়ে তার স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার নাম কি ছিল? সারা রাদিয়াল্লাহু তাআলা। সারা দাঁড়িয়ে, আমরাতুহু কায়েম, আল্লাহ বলছেন যে ইব্রাহিমের বিবি দাঁড়িয়েছিল, ফাযাহিকাত, হেসে উঠলো এই দৃশ্য দেখে। মানে প্রথম একটু ভয় পাওয়া, স্বামী স্ত্রী ভয় পেয়েছে, তারপরে জানতে পারলো যে এরা ফেরেশতা, আর ফেরেশতাদের জন্য এত বড় এবারে বাছুর ভুনা করে আমরা পেশ করে দিয়েছি, বুঝতে পারিনি তো, হাসার কথা, একটু হেসে উঠেছেন। আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহা বিইসহাক, সেই সময় সারাকে আমি সুসংবাদ দিলাম, মানে সারার পেটে যেহেতু হবে সেজন্য সারার কথা বলা, বাশশার না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুসংবাদ ছিল। আল্লাহ অন্য আয়াতে বলছে ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, তাকে গোলামিন আলিম, এই ছেলে সম্পর্কে বলা হয়েছে গোলামিন আলিম, জ্ঞানী বুদ্ধিমান ছেলের কি করলাম? সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে ইব্রাহিমের কথা বলে, এখানে তার বিবি সারার কথা বলা হয়েছে যে তাকে সুসংবাদ দিলাম। কি কার?
বে ইসহাক, ইসহাকের তোমার এক ছেলে জন্মাবে যার নাম তোমরা রাখবে কি ইসহাক। ওয়ামিন ওয়ারা ইসহাক ইয়াকুব, শুধু ইসহাকের সুসংবাদ না, ইসহাকের ঘরে আবার ইয়াকুবও জন্মাবে আগামী প্রজন্মে, এটাও সুসংবাদ দিলাম। আর তারা সকলে নবী হবে। ইয়াকুবের অপর নাম কি আলাইহিস সালাম? ইসরাইল। আর ইসরাইলের আওলাদ বনি ইসরাইল, আর অধিকাংশ আম্বিয়া রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই বনি ইসরাইলদের মধ্য থেকে এসেছেন। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন, বনি ইসমাইল থেকে, কুরাইশ বংশে। কালাত তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলে, ইয়া ওয়াইলাতা, হাই হাই, কোন কথা, আলেদু, আমার সন্তান জন্মাবে, ওয়ানা আজুজ, অথচ আমি বুড়ি হয়ে গেছি। আজুজ মানে বুড়ি, বৃদ্ধা। ওয়াহাজা বালি শেখান, আরে আমার স্বামী এও তো বুড়ো হয়ে গেছে। শেখ, শেখ মানে তাহলে বুড়ো। বয়সে বেশি হওয়াকে শেখ বলা হয়, এলমে বেশি হওয়াকে শেখ বলা হয়, আর পয়সায় বেশি হওয়াকে শেখ বলা হয়। জানেন না? জানেন না? আপনার শুধু একটা শেখই মনে হয় জানেন, তাই না? শেখ তিন রকম হয়। এখানে অনেক পুঁজিপতি ফেরেশতা এসে বুঝতে পারিনি, সুন্দর রূপ চেহারা নিয়ে, দাড়ি নেই, আর সুন্দর সুন্দর যুবক, এরা এসছে আমার ঘরে, এরা আমার মেহমান, এদের মান ইজ্জত রক্ষা করতে পারবো কি করে? এই জালেম সম্প্রদায় শুনতে পেলে, জানতে পেলে তো ছুটে আসবে অশ্লীল কাজের উদ্দেশ্যে। আর মেহমানের যদি মান ইজ্জত নষ্ট হয় তাহলে আমি কি করব ভাই? এই জন্য তাকে খারাপ লাগলো। এটা শাব্দিক অর্থ করলাম। ভাব অর্থ করেছেন লোকেরা, খারাপ লাগলো মানে তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন মেহমানদেরকে নিয়ে। হাই, মেহমানদের মান ইজ্জত কি করে রক্ষা করবো? ওয়াযাকা বিহিম যারআন, মনটা সংকুচিত হলো, মানে এই নয় যে তিনি মেহমান চান না, অতিথি চান না, তার মানে হচ্ছে যে তিনি বিচলিত হয়ে পড়লেন। মানুষ যখন পেরেশান হয়ে যায় তখন মনে হচ্ছে যে উফ, প্রাণটা বেরিয়ে যাবে, আর বাঁচবো না। যাকা বিহিম যারআন, যারআন আসলে শাব্দিক অর্থ হচ্ছে এই যারা, বাহু। আর যাকা মানে সংকীর্ণ হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। তো বাহু সংকীর্ণতা হওয়া মানে তার মন সংকুচিত হয়ে আসলো। হাই হাই, কি করবো, হাই কি করবো, বিচলিত হয়ে পড়লেন তিনি। শাব্দিক অর্থ করলাম, ভাব অর্থ করলাম, যাতে কোরআনে কারীম বুঝতে সুবিধা হয় প্রত্যেক মানুষের জন্য। ওয়াকালু, তখন ফেরেশতারা বুঝতে পেরেছেন লূত আলাইহিস সালামের চেহারা দেখে যে লোকটা পেরেশান হয়ে গেছে আমাদেরকে দেখে, আমরা এসছি চিন্তায় পড়ে গেছি যে জাতির লোকদের থেকে এই মেহমানদেরকে বাঁচাবো কি করে। ওয়াকালু, তখন ফেরেশতারা বলল, লা তাখাফ, লূত ভয় করিও না, ওয়ালা তাহজান, আর চিন্তাও করিও না, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক, আমরা ফেরেশতা, আমরা কোনো মানুষ নই, আমরা যুবক মানুষ নই যে আমাদের উপর হানা দিয়ে আসবে এই অসৎ বদ প্রকৃতির লোকেরা, কখন না পারবেন। ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা, নিশ্চয় তোমাকে পরিত্রাণ দেব, রক্ষা করব, আর তোমার পরিবার মানে তোমার পরিবারে যারা ঈমানদার তাদেরকে রক্ষা করব। ইল্লা ইমরাআতাক, ইল্লা ইমরাআতাক, তবে তোমার স্ত্রীকে, হ্যাঁ, কানাত মিনাল গাবিরিন, সে যারা অবশিষ্ট বা যারা পিছিয়ে পড়ে থাকা তাদের দলভুক্ত হবে, তাকে ধ্বংস করে, তোমার স্ত্রীকে ধ্বংস করে দেব। মনে রাখবেন যে লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তার আকীদা খারাপ ছিল। নবী রাসূলগণকে চরিত্রহীনা বিবি আল্লাহ পাক কখনো দিতে পারেন না, এই বিষয়টা মনে রাখবেন। আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ কোরআনে বলেছেন খবিশ নারী খবিশ পুরুষের জন্য উপযোগী, অত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, হ্যাঁ, আর পবিত্র নারী, সতী নারী, নেক নারী কার জন্য? নেক সৎ পুরুষের জন্য। আর আম্বিয়া রাসূলগণ সবচেয়ে বেশি পবিত্র, সুতরাং চরিত্রের দিক থেকে কখনো এটা হতে পারে না যে নূহ আলাইহিস সালামের বিবি যেমন কাফেরা ছিল, চরিত্রহীনা ছিল, অথবা লূত আলাইহিস সালামের বিবি চরিত্র তার নষ্ট ছিল না, কখনো না। কিন্তু আকীদা নষ্ট ছিল, কাফেরা মুশরিকা ছিল। আর জাতি যে সমকামিতার পাপ করত সেটা জাতির পাপ ছিল, যাদের আকীদাও নষ্ট ছিল, চরিত্রও নষ্ট ছিল। আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা আরো বললেন, ইন্না মুনজিলুনা আলা আহলি হাযিহিল ক্বরিয়া রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, নিশ্চয় আমরা এই জনপদের বাসিন্দাদের উপর
নামিয়ে দেব, নাজেল করে দেব। রিজ্জাম মিনাস সামা, আকাশ থেকে শাস্তি, আযাব। রিজ্জুন মানে আযাবুন, আকাশের শাস্তি, আসমানি আযাব নামিয়ে দেব। বিমা কানু ইয়াফসুকুন, কেন? কারণ তারা পাপাচারে লিপ্ত হয়েছে, তারা ফাসিক, অবাধ্য হয়ে গেছে। তাহলে মানুষের পাপের কারণে আযাবে ইলাহি আছে, মনে রাখবেন। রব্বুল আলামিন কখনো কোনো জাতির ওপর আযাব নিয়ে আসে না যতক্ষণ পর্যন্ত পাপ না দেখা যায়। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইয়িনাতান লিকাওমি ইয়াকিলুন। আল্লাহ পাক আরো বলছেন যে নিঃসন্দেহে আমি ওই জনপদে, তারাকনা মিনহা মানে ফিহা, ওই জনপদে, কোন জনপদে? লূত আলাইহিস সালামের জনপদে, সাদ্দুমে, যে এলাকায় এই সমকামিতায় লিপ্ত পাপিষ্ট চরিত্রহীন জাতিকে ধ্বংস করা হয়েছে, সেই জনপদে আমি অবশিষ্ট রেখেছি, তারাকনা রেখে দিয়েছি। আয়াতাম বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন আল্লাহ পাককে চেনার, আল্লাহ পাককে কুদরত সম্পর্কে জানার। আল্লাহ পাক অবাধ্য জাতিকে ছাড় দেন, ছেড়ে দেন না, অবসর দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না, অবশ্যই ধরবেন। এসব বহু বিষয় শিক্ষা রয়েছে। আল্লাহ পাকের কুদরতের বাইরে কোনো শক্তি যেতে পারে না, এসব শিক্ষণীয় বিষয় রয়েছে। কার জন্য? নির্বোধরা শিখবে না, লিকাওমি ইয়াকিলুন, জ্ঞানী ব্যক্তিদের জন্য, বিবেকবান যারা বিবেককে কাজে লাগায়। কেন এই জাতিটা ধ্বংস হয়েছে? এ সাদ্দুম এলাকা মৃত সাগরে কেন পরিণত হয়েছে? কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা করুক, এটা মৃত সাগর কেন? এখানে একটি প্রাণী, মাছ, কোনো কিছু পাওয়া যায় না কেন এই সমুদ্রে? এখানকার পানি একেবারে পচা সরা কেন? অন্য সমুদ্রের পানিতে এত পচা সরা নাই। শিক্ষণীয় বিষয় রয়েছে। আয়াতাম বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন রেখে দিচ্ছি। আল্লাহ পাকের গজব, এই জায়গাকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করলেন, শুকনো কেন রাখলেন না? যাতে করে এই গজবের জায়গায় কোনো মানুষ বসবাস না করে কিয়ামত পর্যন্ত। কারণ স্থল হয়ে থাকলে কোনো কালে এখানে আবার জনবস্তি গড়ে উঠতে পারে। আল্লাহ পাকের এত ক্রোধ হয়েছিল এই প্রকৃতি বিকৃত জাতির, যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের নারীর দিকে আকর্ষণ রেখেছেন, আর নারীর পুরুষের দিকে আকর্ষণ রেখেছেন, কিন্তু এর বিপরীত প্রকৃতি বিরোধী পাপ। যেই পাপ এই বদ জাতির পূর্বে কোন জাতি জানতো না যে এইরকম পুরুষে পুরুষে আবার এইরকম কুকাজ করে। আল্লাহ পাকের জন্য এই জমিনকে রাখেনি, ধ্বংস করে দিয়েছেন। আর যেমন বললাম, সব তাফসীরকারগণ লিখেছেন পচা সরা পানি, দুর্গন্ধযুক্ত পানি সমুদ্রে, আর এখানে কোনো প্রাণী বাস করে না। আল্লাহর গজব এমন রয়েছে। প্রাণী টের পায় যেখানে আল্লাহর গজব রয়েছে, তাই ওখানে নেই। সুবহানাল্লাহ। আর মানুষ এতগুলি দেখে জ্ঞান বুদ্ধি থেকেও কিছু শিক্ষা নেয় না। আজকে মুসলিম সমাজেও এরকম বহু পাপ, যেই পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন কেন, কিন্তু কোনো সংশোধন নেই। এই গত এক সপ্তাহের মধ্যে, আগের মঙ্গলবার আর গত মঙ্গলবার, এই 2 মঙ্গলবারে ভূমিকম্প আসলো, শুনেছেন না শোনেন নাই? ইরানে আসলো এবং আশেপাশের দেশগুলিতে টের পাওয়া গেছে। দামাম খবরে অনেকেই পালাপালি শুরু করে দিয়েছিল। হ্যাঁ, টের পেয়েছে। কোন সংশোধন হয়েছে? বেনামাজি নামাজি হচ্ছে, ফজর যারা পড়ে না, শুয়ে থাকে, সূর্য উঠিয়ে দেয়, মসজিদ ধরেছে। মুসলিমদের সংশোধন নাই, কাফের অমুসলিমদের কি করে সংশোধন হবে? এরা কি কওমি ইয়াকিলুন? এদের জ্ঞান বিবেক বুদ্ধি আছে না নির্বোধ জাতি? একেবারে নির্বোধ জাতি, যারা আল্লাহ পাকের এই কুদরত থেকে শিক্ষা নেয় না, আল্লাহ পাকের আযাব শাস্তি থেকে শিক্ষা নেয় না। তারপরে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই লূত আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত সূরা হুদে আর অন্যান্য সূরাতে বর্ণনা করা হয়েছে। আমাদের তাফসীর আজকে শেষ করব, এই জন্য আমরা সামনের দিকে বাড়ি। এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন কয়েক রকম আযাব দিয়ে। এটার জন্য কোরআনী আয়াত একটু দেখিয়ে দেওয়া ভালো হবে, তাহলে যদিও সামনে একটা আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে আয়াতে আমরা আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে লূত আলাইহিস সালামের কাছে আমার দূতেরা যখন আসলো, তখন লূত আলাইহিস সালাম খুব পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, বিচলিত হলেন, আর বলে হাযা ইয়াউমুন আসি, উফ, এটা আমার জন্য বড়ই অশান্তির দিন,
বড় বিপজ্জনক দিন। ও যা হোক কওমুহুরাউনা ইলাইহি, যেটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যখন গ্রামবাসী জানতে পেরেছে যে লূত আলাইহিস সালামের বাড়িতে সুন্দর সুন্দর যুবকরা এসছে, আর কি মরিয়া হয়ে ছুটে এসছে, এত সুন্দর লোক তো কোনোদিন পায়নি, দাড়ি নেই, মোচ নেই, আর এত সুন্দর দেখতে, এইরকম যুবকদেরকে তো কখনো তারা তাদের এই হারাম যৌনখোদার নিবৃত্তির জন্য পায়নি। সুতরাং তারা ছুটে এসছে। আল্লাহ বলছেন ওয়াজাহ কওমহু, লূত আলাইহিস সালামের জাতি ছুটে আসলো, ইউহরাউনা ইলাইহি, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসলো। ওয়ামিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এর পূর্বে থেকে এরা সমকামিতার পাপে লিপ্ত ছিল। কালা, তখন লূত আলাইহিস সালাম মেহমানদেরকে বাঁচাবার চেষ্টা করলেন, কারণ তখন পর্যন্ত জানছেন না যে এরা ফেরেশতা, মানুষ মনে করছেন। ইয়া কওমে, হে জাতি, হাওলায়ে বানাতে, আমার মেয়েরা রয়েছে, আমার মেয়েরা রয়েছে মানে নিজের মেয়েরা রয়েছে, আর গ্রামবাসীর মেয়েরা রয়েছে, ঘরে ঘরে মেয়ে আছে, সাবালিকা আছে, তোমরা বিয়ে শাদী করো। নবী যেহেতু রুহানি বাপ, এই দিক থেকে বলেছেন আমার কওমের মেয়েরা আমার মেয়ে, সুতরাং মেয়েরা রয়েছে। হুন্না আতহারু লাকুম, এই মেয়েরা তোমাদের জন্য অধিক পবিত্র। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যাইফি, আমার অতিথিদের সম্পর্কে আমাকে লাঞ্ছিত অপদস্থ করিও না। আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কোনো ভালো মানুষ নেই? সুবহানাল্লাহ, অন্তরে কিভাবে তিনি নক করে কথা বলছেন, তোমাদের মধ্যে কোনো ভালো মানুষ নেই? একটু চিন্তা করে দেখো, মেহমানের উপর কেন আক্রমণ করবে? এই অসৎ চরিত্র কেন? ঘরে ঘরে মেয়েরা আছে, বিবাহ শাদী করো, আর যাও নিয়ে যাও হালাল করে। আল্লাহ তোমাদের জন্য মেয়েদেরকে সৃষ্টি করে রেখেছেন। কালু, কিন্তু এই শয়তানরা বলল, লাকাদ আলেমতা, লূত তুমি তো জানো ভালো করে, মালানা ফি বানাতিকা মিন হক, এই তোমার জাতির মেয়েদের উপর আমাদের কোনো আগ্রহ নেই, কোনো অধিকার নেই, মানে কোনো আগ্রহ নেই, মেয়েদের উপর আমাদের কোনো চাহিদা নেই। আর এটা হচ্ছে আল্লাহ পাকের আযাব, যারা সমকামিতার চরিত্র রাখে, পুরুষের কাছে যাবে, বিবাহ করার চাহিদা থাকবে না, বিবাহ করলে স্ত্রীর কাছে যাওয়ার চাহিদা থাকবে না, আর গেলেও ক্ষমতা থাকবে না, যাওয়ার আগে বীর্যপাত হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। সুবহানাল্লাহ, এগুলি আল্লাহ পাকের আযাব, শুনে রাখেন, আল্লাহ পাকের আযাব। সুতরাং সাবধান, চরিত্রকে ঠিক রাখেন। আল্লাহ পাক যেন মুসলিমদের হেফাজত করেন, মুসলিম যুবকদের হেফাজত করেন। বিবাহ করতে পারছেন না, বিবির সাথে রাখতে পারছেন না, হস্তমৈথুনের রাস্তা নেবেন না, সমকামিতার আর এই নোংরামি আর এই কাবিরা গুনহার, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর আযাব দুনিয়া আখিরাতে রয়েছে, এইসব রাস্তা নেবেন না, বরং রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন, নফল রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য দান করবেন। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, হে লূত তুমি তো জানো যে আমাদের উদ্দেশ্য কি, আমরা তো তোমার এই জাতির মেয়ে চাই না, আমরা এদের কি চাই। সেই সময় বড় আফসোস করে আক্ষেপ করে বলেছেন লূত আলাইহিস সালাম, লাউ আন্না লি বিকুম কুওয়া, যদি আমার ক্ষমতা থাকতো, আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, বা আমার যদি কোনো সমর্থক থাকতো, সাহায্যকারী থাকতো, তাহলে তোমাদেরকে দেখতাম আজকে, আমার যদি শক্তি থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন, কালু ইয়া লূতু ইন্না রাসূল রাব্বিক, ফেরেশতারা বললেন যে এদেরকে আসতেই দাও না, চিন্তা করিও না লূত। ফেরেশতারা ইয়া লূত, হে লূত, আমরা কোনো মানুষ নই, আমরা যুবক মানুষ নই, ইন্না রাসূল রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমরা দূত ফেরেশতা এসেছি, প্রেরিত হয়েছি। লা ইয়াসুলু ইলাইক, আমার কাছে, আমাদের কাছে পৌঁছা তো দূরের কথা, তোমার কাছেও পৌঁছতে পারবে না, তোমার ঘরে পৌঁছতে পারবে না। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, রাতের কিছুটা অবশিষ্ট থাকতেই তোমরা বেরিয়ে পড়বে বাড়িতে, মানে ভোর রাত্রে তোমরা বেরিয়ে পড়বে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, তোমাদের যারা বেরিয়ে পড়বে মুমিন মুমিনাত, কেউ ফিরে দেখবে না কি হচ্ছে না হচ্ছে, কেমন ভাবে ধ্বংস হচ্ছে, কেমন ভাবে আযাব নাযিল হচ্ছে, কেমন ভাবে জমিনকে উঠিয়ে আল্লাহ উল্টে পাল্টে ধ্বংস করছে, দেখবে না, দেখিও না। দেখলে অনেক সময় বরদাস্ত করতে পারবে না, মানুষ মরে যাবে হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই আযাব গজব দেখতে নিষেধ করেছেন। ইল্লামরাতাকা, তবে তোমার স্ত্রীকে ছেড়ে দেব না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, এই জাতির ওপর যে আযাব আসবে সে আযাব তোমার স্ত্রীর উপর আসবে। তাহলে বোঝা গেল বংশ পরিচয় কোনো কাজে আসবে না, কারো আত্মীয়তা, সৎ লোকের আত্মীয়তা কোনো কাজে আসবে না, আওলাদে রসুল হওয়া কোনো কাজে আসবে না, যদি শিরক কুফরির যদি তারা নায়ক হয়। কবর মাজার পূজার ধর্ম, হ্যাঁ, শিরক বিদাতের ধর্ম পালন করে, আর আওলাদে রসুল, আর তাদের পিছনে ছুটেছেন বেকুফের মতো, কোরআন এবং হাদিসের দিকে ছুটুন।
কোনো ব্যক্তির দিকে ছুটবেন না। আল্লাহ পাক বলছেন ইন্না মাউইদাহুমুস সুবহ, ফেরেশতারা আরো বলে দিলেন যে এদের ধ্বংসের সময় হচ্ছে ভোরবেলা, সকালবেলা ধ্বংস করবে। তাহলে রাতের কোনো অংশে এসেছিলেন ফেরেশতারা বা সন্ধ্যাবেলা এসেছিলেন। আলাইসা সুবহু বিকরিব, আর এই সকাল হওয়া কি কাছে নয়, নিকটবর্তী নয়? সকাল হইতে দেরি আছে? কোনো দেরি নাই, এদেরকে খুব তাড়াতাড়ি ধ্বংস করা হবে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা জা আমরুনা, যখন আমার আযাব চলে আসলো, জাআলনা আলাইহা সাফিলা, তখন ওই সাদ্দুম এলাকার ভূমিকে, জমির অপর ভাগটাকে নিচে করে দিলাম, উঠিয়ে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজে উঠিয়ে, নিজের ডানা দিয়ে উঠিয়ে উল্টো করে ফেলে দিলেন, পাতাল থেকে উঠিয়ে উল্টো করে অপর ভাগকে নিচে করে দিলেন, উল্টে পাল্টে রেখে দিলেন। এ আযাবই যথেষ্ট ছিল সমূলে বিনাশ করার জন্য, কিন্তু আল্লাহর গজব, ক্রোধ এখনো তাদেরকে ছেড়ে দেয়নি। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ, আর তাদের উপর ছোট ছোট কঙ্কর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম, পাথরের বৃষ্টি বর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই জাতিকে ধ্বংস করেছিলেন। চলি আমরা আমাদের তাফসীরের দিকে। এখন বলছিলাম যে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বা, আর স্মরণ করো যে আমি পাঠিয়েছিলাম মাদিয়ানবাসীদের উদ্দেশ্যে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে। তাদের ভাই মানে তাদের বংশ থেকেই, তাদের জাতি থেকে, তাদের জাতিরই একজন, যেহেতু শুআয়ব আলাইহিস সালাম ছিলেন এই জন্য তাদের ভাই বলা হয়েছে। এর মানে এই নয় যে মুমিন আর কাফেরে ভ্রাতৃত্ব আছে। যেমন এক শ্রেণীর আজকালকার মডার্ন স্কলার যারা, তারা বলছে যে না, আদম সন্তান হিসাবে ভাই ভাই। তাদের কাছে ইসলামিক ভ্রাতৃত্ব বা ইসলামিক ব্রাদারহুড ছাড়াও ওদের কাছে নাকি আদম সন্তান হওয়ার ভ্রাতৃত্ব একটা আছে, এরকম ব্যাখ্যা করে থাকে, আর তার জন্য এই আয়াতগুলি পেশ করে থাকে। এটা ঠিক নয়, কারণ আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই। ইন্নামা মানে এর ব্যতিক্রম নয়, এর বাইরেটা নয়। ইন্নামাল মুমিনুনা, এছাড়া আর কিছু নয়। কি? যে মুমিনরা পরস্পর ভাই। তাহলে যে মুমিন নয় সে ভাই নয়। শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম মাদিয়ানবাসীদের কাছে। ফাকালা, বললেন তিনি, ইয়া কওমে, হে সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দি কর, ওয়ারজুল ইয়াউমাল আখির, আর পরকালের আশাবাদী হও, মানে পরকালে বিশ্বাসী হও, পরকাল সম্পর্কে চিন্তাশীল হও, পরকালের জন্য কর্মতৎপর হও, পরকালের জন্য দুনিয়া থেকে সম্বল গ্রহণ করো, নেক আমল করো, ঈমান নিয়ে আসো। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তাআসাউ মানে হচ্ছে ফাসাদ সৃষ্টিকর, আর মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী। হ্যাঁ, তো এখানে যেন তাগিদ রয়েছে, দুইটি শব্দ দুই রকমের কিন্তু অর্থ একই। ওয়ালা তাআসাউ ফিল আরদি, আর পৃথিবীতে তোমরা ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করে বেরিও না, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না, এরকম। ফাকাজ্জাবুহু, কিন্তু এই জাতি মাদিয়ানবাসীরা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযাতহুমুর রাজফাতু, তখন এদেরকে মহাপ্রকম্পন পাকড়াও করলো, ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছে, রাজফা। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তাদের ভোর হয়েছিল নিজ নিজ বাসস্থান, নিজ নিজ বাড়িতে, জাসিমিন উপুড় হয়ে ধ্বংস হয়, তারা ধ্বংস হয়ে উপুড় হয়ে পড়েছিল। ফাসবাহু, ফাসবাহ মানে সকাল হওয়া শাব্দিক অর্থ, আর ফাসবাহু মানে তারা হয়ে গেছিল, তাদের নিজেদের ঘরে তারা উপুড় হয়ে পড়েছিল, ধ্বংস হয়ে, মুখের ঘরে উল্টে উল্টে পড়ে আছে, এমন ভূমিকম্প হয়েছে, ধ্বংস, তাদের ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া আদা ওয়া সামুদা, এখন আদ আর সামুদ সম্প্রদায়। আদ সম্প্রদায় কোন এলাকায় ছিল বলতে পারেন? হ্যাঁ, ইয়ামান, ওমান আর আরব আমিরাত, এইসব বর্ডার এলাকায়, বিস্তর এলাকা। আর রবুল খালি, এমটি কোয়ার্টার ইংরেজিতে বলা হয়, আরবি ভাষা রবুল খালি। সৌদি আরবের 4 ভাগের 1 ভাগ শূন্য হয়ে আছে, খালি মানে শূন্য, কোনো জনবস্তি নেই, বড় বালি আর বালি, বালি আর বালি। যারা এই দিকটা গিয়েছেন অনেকে খবর রাখেন ওই এলাকায়। আর সামুদ সম্প্রদায় তাবুকের মধ্যে আল ওলা, যে বর্তমান শহর রয়েছে, ওই এলাকায়। এই দুটো এলাকায় হচ্ছে এই আরব উপদ্বীপের মধ্যে।
এই দুটো জাতিকে আল্লাহ পাক তাদের কুফরির কারণে, তাদের পাপের কারণে ধ্বংস করেছিলেন। আর এই নিশানাগুলি, এদের স্মৃতি, এদের ধ্বংসাবশেষ মানুষের সামনে রয়েছে, মানব জাতির সামনে রয়েছে, মুসলিমদের সামনে রয়েছে, তাও তারা শিখতে চাইল না। ওয়াকাদ তাবায়্যানা লাকুম ফি মাসাকিনিহিম, আল্লাহ বলছেন অথচ তোমাদের জন্য তাদের ধ্বংস হয়ে যাওয়া বাসস্থান থেকে সুস্পষ্ট হয়ে গেছে তাদের কুপরিণাম। তাদের কি পরিণাম হয়েছে, তোমরাও যদি এরকম অবাধ্য হয় তো তোমাদের উপর এরকম আযাব আসতে পারে না। স্পষ্ট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কিন্তু শয়তান এই আদ সামুদ সম্প্রদায়ের জন্য আর এইরকম যারা অবাধ্য জাতি তাদের জন্য তাদের পাপাচারকে সুশোভিত করে পেশ করে, সাজিয়ে সাজিয়ে পেশ করেছিল। যারা যেই পাপগুলি করে তাদের সামনে শয়তান কুমন্ত্রণা দিয়ে সাজিয়ে সাজিয়ে পেশ করে। যার হারাম খায় তাদের সামনে এইভাবে পেশ করে যে তোর এই বেতনে কি হবে, কতদিনে তুই তোর টার্গেট সারবি, তোকে বাড়ি করতে হবে, বিবাহ করতে হবে, তোর বাপ মা আছে, আবার ছেলে মেয়ে হবে বিবাহ শাদীর পরে, তোর ওপর অনেক দায় দায়িত্ব আছে, তোর এই 1000 রিয়াল বেতনে কি হবে। সুতরাং কোন একটা রাস্তা খুঁজ, কেউ নারী ব্যবসার রাস্তা খুলল, কেউ মদের ব্যবসা খুলল, কেউ ব্লু ফিল্মের সিডির ব্যবসা খুলল, এইভাবে বিভিন্ন রাস্তা। যারা হারাম খায় এইরকম ভাবে শয়তান সাজিয়ে পেশ করে, যারা জেনা ব্যভিচার করে এইরকম বিভিন্ন পাপ করে তাদের জন্য ওগুলি সাজিয়ে পেশ করে। বিবাহ শাদী করে হাত পা বাঁধার কি প্রয়োজন, তুই স্বাধীন থাকবি, তোর প্রয়োজন আছে, অসুবিধা নাই, পতিতলা বেশ্যাখানা তো আছে, আর না হলে এরকম বহু রাস্তা আছে, অসুবিধা নাই। আজকাল তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হওয়াটা তো একটা সভ্যতা, পশ্চিমা সভ্যতা, যা মুসলিম দেশের কলেজ ইউনিভার্সিটিতে একেবারে শুধু নয়, বরং কালকে আমাদের এক ভাই বললো যে মাধ্যমিক স্কুলে চলে এসছে। এক মেয়ে বলছে যদি আমার একটা বয়ফ্রেন্ডই না থাকে তাহলে আমার কি আর মর্যাদা থাকলো মাধ্যমিক স্কুলে। মাধ্যমিক স্কুলে মানে পরিসংখ্যান জিজ্ঞাসাবাদ করছে যে মোবাইলটা রেখেছো তো, মোবাইলে যে তোমার এইসব বন্ধুকে, বলছে এটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না থাকলে তো আমার কি থাকলো তাহলে। হাউযুবিল্লাহ। তাহলে এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে কোন মুসলিমের জন্য ছেলেদেরকে পড়ানো জায়েজ, যেখানে সহশিক্ষা হচ্ছে আর যেখানে এইসব চরিত্রহীনতা শেখানো হচ্ছে, কখনো জায়েজ নাই। মুসলিমদের চিন্তা করা উচিত যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেখানে দ্বীন ইসলামের আলোকে ছেলে মেয়েদের চরিত্র গঠন হবে। আর একসাথে সহশিক্ষা, আর লজ্জা লাগে না, মেয়েকে মোবাইল দিয়ে দিয়েছেন, ছেলে যুবক, মেয়ে যুবতী, 12 বছর 14 বছর 18 বছর, যারা বুঝে না পরিণতির কথা যে কি হবে না হবে, আমার পেলেই হইলো, আমোদ ফুর্তি হইলেই হইলো, মোবাইল হাতে তুলে দিয়ে দিয়েছেন। আরে একসাথে পড়াচ্ছেন, কি করে আপনি এটা বরদাস্ত করেছেন যে আপনার মেয়ের সাথে পাশে বসে পড়াশোনা করবে আর তার সাথে আমোদ ফুর্তি করবে, আর মেয়ে অন্য যুবকের সাথে কথা বলবে, টেলিফোন আলাপ করবে, প্রেম আলাপ করবে? কেমন মুসলিম আপনি? যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে জবাবদিহি করতে হবে, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি দায়িত্ব রয়েছে তাদের জবাবদিহি করতে হবে, শিক্ষা বিভাগের দায়িত্ব রয়েছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আলাদা শিক্ষা ব্যবস্থা করতে পারেন না, আল্লাহ পাক যথেষ্ট নিয়ামত দিয়েছেন কিন্তু ভালো কাজে লাগে না। তো শয়তান মানুষের জন্য পাপকে সাজিয়ে পেশ করে। আজকাল যারা সহশিক্ষা আর সমর্থনে বেদিনগুলো, তার কি বলছে জানেন? আর শুধু ছেলের আলাদা যদি পড়ে, মেয়ের আলাদা পড়ে, তাহলে পরস্পর মত বিনিময় তো হইল না। এই মেয়েদের মধ্যে কিছু প্রতিভা রয়েছে, ছেলেদের মধ্যে কিছু প্রতিভা রয়েছে, প্রতিভার লেনদেন আদান প্রদান তো হইল না। কত শয়তানি কথা। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালহুম, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে। মেয়েদের কাছ থেকে ছেলেরা কিছু শিখবে, ছেলেদের কাছ থেকে মেয়েরা কিছু শিখবে। আউযু বিল্লাহ। আল্লাহ পাক জানেন না যিনি সৃষ্টি করেছেন? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে কোনটাতে লাভ আছে আর কোনটায় ক্ষতি আছে? শয়তান যখন সাজিয়ে সাজিয়ে পাপগুলিকে মানুষের সামনে পেশ করে তখন মানুষ ভালো পথ থেকে কুপথে চালিত হয়। ফাসাদ্দাহুম আনিস সাবিল, অতঃপর তাদেরকে ভালো রাস্তায় চলতে বাধা দিয়ে থাকে। এইভাবে শয়তান ভালো রাস্তায় চলতে দেয় না মানুষকে। ওয়াকানু মুস্তাবসিরিন, অথচ তারা বড়ই বিচক্ষণ ছিল, বুদ্ধিজীবী ছিল। মুস্তাবসিরিন, আদ আর সামুদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলছেন এরা বড়ই বিচক্ষণ ছিল, বড়ই বুদ্ধিমান ছিল, এরা বুদ্ধিজীবী ছিল। আর আজকালকার বুদ্ধিজীবীগুলো ওই রকমই। আজকালকার যারা স্কলার দুনিয়ার,
বড় বড় প্রফেসর আর রিডার আর জ্ঞানী মনে হচ্ছে তারাও এইরকমই বুদ্ধিমান বিচক্ষণ হওয়া সত্ত্বেও তাদের এই বিষয়গুলি বুঝে আসে না, কারণ শয়তান তাদের জন্য তাদের কাজকর্মগুলিকে এমন করে সাজিয়ে, পাপগুলিকে সাজিয়ে পেশ করেছে যে সঠিক রাস্তায়, ইসলামের রাস্তায় আসার তাদের তৌফিক হয় না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আল্লাহ পাক আরো বলছেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, আর স্মরণ করো কারুনের কথা, ফিরআউনের কথা, হামানের কথা, এদেরকেও ধ্বংস করেছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা আলাইহিস সালাম তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফাস্তাকবারু ফিল আরজ, কিন্তু এরা পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল। ওমা কানু সাবিকিন, কিন্তু আমার আগে বাড়তে পারেনি। সাবিক অর্থ করলাম সাবিকিন, আমার আগে বাড়তে পারেনি মানে আমার হাত ছাড়া হইতে পারেনি, আমি এদেরকে পকড়াও করেছিলাম। ফেরাউনকে পকড়াও করলাম, ধ্বংস করলাম, কারুনকেও ধ্বংস করলাম, আর হামানকেও ধ্বংস করলাম। আল্লাহ পাক বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি এদের প্রত্যেককে পাকড়াও করেছি আমার আযাব শাস্তি দিয়ে। কি জন্য? বেজামবিহি, তাদের পাপের কারণে, গুনার কারণে। বিনা গুনাতে, বিনা অন্যায়, বিনা পাপে কোন মানুষকে আমি ধরিনি, পাকড়াও করিনি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, যত জাতি চলে গেছে অতীতে আর বর্তমানে আছে আর কিয়ামত পর্যন্ত আসবে, মনে রাখবেন যে আল্লাহ পাকের নীতিমালা, যদি কাউকে আল্লাহ পাক শাস্তি দেন, কি জন্য শাস্তি দিচ্ছেন? বেজামবি, তার পাপের কারণে। যে কোনো শাস্তি মানে সমষ্টিগত শাস্তির উপর শুধু নজর রাখেন, ব্যক্তিগত জীবনে বিভিন্ন আযাব, ছেলে মেয়ে অবাধ্য, ভাই ভাইয়ের উপরে জুলম, পারিবারিক শান্তি নেই, স্ত্রীর পক্ষ থেকে শান্তি নেই, স্ত্রী চরিত্র খারাপ হয়ে গেল, তাহলে আপনার চরিত্র দেখুন যে বিগত আপনার চরিত্র কেমন ছিল। আপনি যখন আপনার বাবার ছেলে ছিলেন তখন আপনার বাবার সাথে, মায়ের সাথে কি আচরণ করেছেন দেখুন, যার ফলে এরকম বিভিন্ন গুনার কারণে আপনার উপর এই আযাবগুলি আসতে পারে, যে কোনো আযাব। আপনার উপর যদি আপনি যেখানে কাজ করছেন সেখানে জুলম অত্যাচার হয়, তাহলে জানতে হবে যে আমার পাপ আছে। আপনি নিজের আত্মপর্যালোচনা করেন, হিসাব নিকাশ করেন যে আমার উপর আযাব কেন আসলো, তাহলে তওবা করি, আল্লাহকে ডাকি, সংশোধন করি, আমার পাপের কারণে এই আযাব। আল্লাহ পাকের নাফরমানি করবেন, ফজর নামাজ পড়বেন না, আর আপনার মোদির ফোরম্যান সুপারভাইজারের জুলম থেকে বাঁচবেন, জুলম হবে না, এটা হইতে পারে? তো হালকা আযাব, এ তো পুরো আযাব নয়, শুধু সংশোধন করার জন্য শুধু একটু ইঙ্গিত দিয়ে সাবধান হও। আরো বহু পাপ জীবনে পাপে ডুবে রয়েছেন, তাহলে কেন আল্লাহ পাকের আযাব আসবে না? আল্লাহ পাক বলছেন যে এদের সকলের কাছে কি না, এটা হয়ে গেছে না, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেককে মানে মানব জাতির প্রত্যেককে যাদেরকে ধরেছি মানে শাস্তি দিয়েছি তাদের গুনার কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, তাদের মধ্যে কতক এমন ছিল বা এমন আছে যাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে আমি তাদের উপর নামিয়েছি বা প্রেরণ করেছি হাসিবান, পাথর। আল্লাহ পাক পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, হাসিবান মানে হিজারাতান, পাথর, পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। কোন জাতিকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে ধ্বংস করেছেন? লূত আলাইহিস সালামের জাতিকে করেছেন, আর আদ সম্প্রদায়কে করেছেন। আদ সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে এইভাবে, সাখারা আলিম সাবা লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম হুসুমান, ঘূর্ণিঝড় আর তার সাথে পাথরের বর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, আর কতক জাতি আছে যাদেরকে বজ্রের বিকট শব্দ পাকড়াও করেছে, বজ্রাঘাত হয়েছে আর বিকট শব্দে তারা মারা গেছে। কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন প্রাচীন যুগে? এই আযাব দিয়ে, বজ্রাঘাত দিয়ে, বিকট শব্দ দিয়ে। সামুদ সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের জাতিকে, যাদেরকে আল্লাহ উষ্ট্রি দিয়েছিলেন, আল্লাহ নিয়ামত স্বরূপ দুধ পান করার জন্য। আল্লাহ পাক তাদেরকে বললেন যে নবীর কথা মেনে চলবে, আর এই উষ্ট্রির সাথে বদ আচরণ করিও না, এই উষ্ট্রিকে জবাই করবে না, এই উষ্ট্রির ক্ষয়ক্ষতি করবে না। একদিন উষ্ট্রিকে পানি পান করে, একদিন তোমরা পানি পান করবে, আর আল্লাহর সাথে শিরক কুফরি করবে না। শিরক কুফরিও করলো, আর এই উষ্ট্রিকে ফাকারুহা, তারা জবাই করে দিয়েছিল। আল্লাহ পাক তখন ওই জাতিকে ধ্বংস করেছিলেন। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কতক এমন আছে
আর এমন আসবে কিয়ামত পর্যন্ত যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, মান খাসাফনা বিহিল আরজ, যাদেরকে নিয়ে আল্লাহ পৃথিবী এই ভূমিকে ধসিয়ে দিয়েছেন, ভূমিকম্প দ্বারা ধ্বংস করেছেন, বা মাটিতে তাদেরকে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছেন, মাটিতে পুঁতে দিয়ে প্রথিত করে। যেমন কারণ লূত আলাইহিস সালামের জাতিকে তো আল্লাহ উল্টে পাল্টে দিয়েছেন, কিন্তু কারণ তার ধন সম্পদ সহ ধসতে আছে, মাটিতে নামতে আছে। হাদিসে রয়েছে যে এই অহংকারী কিয়ামত পর্যন্ত মাটির তলায় যেতেই আছে, তার ধন সম্পদ সহ। এমন আছে আর এমন ছিল আর এমন আসবে যাদেরকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেন তাদের পাপের কারণে, বেজামবিহি মনে রাখবেন, গুনার কারণে, পাপের কারণে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছেন। যেমন ডুবিয়ে ধ্বংস করেন যে ফেরাউনকে, ফেরাউনের সেনাবাহিনীকে, ফেরাউনের সাথে হামান তার মন্ত্রী এদেরকে, আর ডুবিয়ে ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালামের জাতিকে। আজকাল বন্যায় আর সুনামিতে, জলোচ্ছ্বাসে বহু লোককে আল্লাহ ধ্বংস করেছেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের প্রত্যেকের পাপের কারণে তাদেরকে আমি ধরে থাকি, পকড়া করে থাকি। ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন জাত নন যে যিনি মানব জাতির উপর জুলুম করবেন। কত সুন্দর কথা। আল্লাহ ওমা কান আল্লাহ, আল্লাহ এমন সত্তা নন লিয়াযলিমাহুম, যে তাদের উপর জুলম অত্যাচার করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তবে তারাই নিজেদের উপর জুলম অত্যাচার করেছে, তারাই পাপ করেছে, তখন তাদেরকে ধ্বংস করা হয়েছে। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহ পাক এখান থেকে মুশরিকদের দুর্বলতার কথা, মুশরিকরা যে অসহায়, মুশরিকরা যেসবকে ধরে থাকে, যেসবের পূজা করে, যেসবকে সেজদা করে, যেসবের কাছে ছেলে মেয়ে চাইতে যায়, আর তারাও অসহায়, যারা চায় তারাও অসহায়, আর যাদের কাছে চায় তারাও অসহায়। আল্লাহ অন্য আয়াতে বলেছে যাওফাত তালিব ওয়াল মাতলুব, যে যাচ্চা করে সেও কত দুর্বল, আর যার কাছে যাচ্চা করা হয় সেও কত দুর্বল। খাজা বাবার কাছে চাই, জিলানির কাছে চাই, শাহজালালের কাছে চাই, কত দুর্বল, দুনিয়া থেকে মারা গেছে, বিদায় নিয়েছে, মাটিতে মিশে গেছে। আর যে চাই কত দুর্বল, যিনি সর্বশক্তিমান আলিমুন কাদির, তার কাছে চাওয়ার তৌফিক হইল না। অসহায়, তুমি অসহায়ের কাছে চাও, তোমার জ্ঞানের কত শোচনীয়তা, আল্লাহর একত্ব তাওহীদ জানলে না, চেনলে না। আল্লাহ পাক বলছেন মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই সব লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে, আল্লাহ ছাড়া অন্যকে ধরে থাকে রোগ ভালো করার জন্য, বালা মুসিবত দূর করার জন্য, ছেলে মেয়ে চাওয়ার জন্য, খাসি মুরগি জবাই করে গিয়ে মাজারে ওরসে, এইরকম দেবদেবীর কাছে যারা যায়, কামাসালিল আনকাবুত, এদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা কি করে, নিজের ঘর তৈরি করে, মানে জাল তৈরি করে, আর জালটা হচ্ছে মাকড়সার ঘর। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর সবচেয়ে দুর্বল বাড়ি হচ্ছে, দুর্বল ঘর হচ্ছে লাবাইতুল আনকাবুত, মাকড়সার ঘর, মাকড়সার জাল। যেমন মাকড়সার জাল দুর্বল, তার উপর 5 মিলি 10 মিলির একটা যদি পাথর পড়ে তাতেই সে শেষ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ঠিক তেমনি যারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্চা করে চায়, যে বাবার কাছে গেলে রোগ ভালো হবে, বাবার দরগায় খাসে মোরগ জবাই করে রিজিকে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি, মনের কামনা বাসনা পূরণ হবে, এরা বড় অসহায়, দুর্বল, অসহায় হয়ে জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, কোনো সাহায্যকারী পাবে না। ওমা লাহুম মিন নাসিরিন, কোনো সাহায্যকারী তাদের থাকবে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদুনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ পাক ভালো করে জানেন যেসবকে আল্লাহকে বাদ দিয়ে তারা ডেকে থাকে, আহ্বান করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক মহাপরাক্রান্ত, তিনি বড় প্রজ্ঞাবান। ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস, আর এসব দৃষ্টান্ত আমি মানব জাতির জন্য বর্ণনা করে থাকি। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, তবে এসব দৃষ্টান্ত থেকে কারা উপকৃত হবে, এগুলি বুঝবে না। ওমা ইয়াকিলুহা, এগুলি বুঝবে না। আকালা ইয়াকিল মানে বুঝা, উপলব্ধি করা, এগুলি থেকে জ্ঞান অর্জন করবে না। কে জ্ঞান অর্জন করবে? ইল্লাল আলিমুন, তবে জ্ঞানী ব্যক্তিরা, যাদের জ্ঞান চক্ষু আছে, অন্তর খুলে তারা যাচাই বাছাই করে, জানার চেষ্টা করে। আল্লাহ দিন নাজিল করেছেন, আল্লাহর দিন কোরআনে কারীমে কোথায় কবর মাজার পূজা আছে? কোরআনে কারীম তো বলছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, যা কিছু চাই তো আল্লাহ পাকের কাছে চাও।
কোরআন হাদিসের কথা। ফাইন্নি করিব, আমি নিকটে, আমার কাছে চাও। আরে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে যায়? জ্ঞানীরাই এসব কথা উপলব্ধি করবে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা চায় তারাও দুর্বল, আর যাদের কাছে চায় তারাও দুর্বল। মাকড়সা জালের মতো তাদের অবস্থা, তাদের ধর্মের অবস্থা, তাদের আকীদার অবস্থা হচ্ছে মাকড়সা জালের মতো। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ পাক আকাশসমূহ আর জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আর যেইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আপন গতিতে আসমান জমিন নিজের কাজ করে যাচ্ছে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের এই সৃষ্টিতে মুমিনদের জন্য শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে হে নবী, তোমার উপর কিতাব থেকে যা ওহী করা হচ্ছে, কোরআনে কারীমে যে ওহী হচ্ছে তা তুমি তিলাওয়াত করো। তিলাওয়াত করা মানে কি? তিলাওয়াত করার দুটি অর্থ। ইমাম মুহাম্মদ বিন সালেহ উসাইম রহমতুল্লাহ আলাইহি তার মাজালিসে শাহরে রমাদানে লিখেছেন যে তিলাওয়াত হচ্ছে লফজি তেলাওয়াত, শব্দের তেলাওয়াত, আর আরেকটি তেলাওয়াত হচ্ছে মানবী তেলাওয়াত, অর্থের তেলাওয়াত। তেলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে ফলো করা। তালায়াতুল মানে একজন অপরজনের পিছনে আসা। আনা তালাও তো ফোলানান, আমি অমুকের পিছনে হইলাম, এটা হচ্ছে শাব্দিক অর্থ তেলাওয়াত। তাহলে তেলাওয়াত মানে শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া না, তেলাওয়াত মানে কোরআন আয়াত শুধু শব্দের তেলাওয়াত না, এটা হচ্ছে একরকম তেলাওয়াত। শব্দের তেলাওয়াত হচ্ছে কোরআনে কারীমের আবৃত্তি করা, পাঠ করা সুন্দর করে, আর অর্থের তেলাওয়াত হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ পাক যে মানব জাতিকে সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন, তা জানা। আল্লাহ কি বলছেন আমাকে, আমার স্রষ্টা, আমার রব, আমার পালনকর্তা কি বলছেন আমাকে, কি আদেশ করছেন, কি নিষেধ করছেন, জানা, আর জানার পরে তা মেনে চলা, পালন করা, এটা হচ্ছে তিলাওয়াত। এতে শাব্দিক অর্থ আসলে রয়েছে ফলো করা, অনুসরণ করা। তাহলে আপনি ওহীকে, কোরআনে কারীমকে অনুসরণ করলেন, এই তেলাওয়াত আসলে হইতে হবে। এই জন্য শুধু মন্ত্রের মতো অর্থ না বুঝে তেলাওয়াত করা অর্ধেক তেলাওয়াত নয়। শব্দের তেলাওয়াত করলেন নেকি ছাড়া, ওই যে এক অক্ষরে 10 নেকি ছাড়া এর অতিরিক্ত কিছুই পেলেন না। রব আপনাকে সম্বোধন করছেন আকিমিস সালাহ, বুঝলেনই না কি বলছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, বুঝলেন না কিছু। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খুন করিও না একে অপরকে, কিছুই বুঝলেন না, যেন সব পাপ করছেন মুসলিম। কোরআন বুঝছেন না যে আমার রব কি আমাকে সম্বোধন করেছেন, তাই সব পাপে লিপ্ত। আপনার ফোরম্যান, মুদির আর কফিল যদি কোনো সম্বোধন করে, যদি নাও বুঝেন, কাউকে জিজ্ঞেস করবেন না? করবেন না? নোটিশ দেওয়া থাকে, নোটিশ যদি দেয়, আর নোটিশ যদি না বুঝেন, আরবিতে দিয়েছে বুঝেন না, ইংলিশে দিয়েছে বুঝেন না আপনি, তাহলে পাশের লোককে জিজ্ঞেস করবেন না যে ভাই কি কোম্পানির পক্ষ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে আমাদেরকে? বুঝবেন না? এমন কোন মূর্খ লেবার দুনিয়াতে পাবেন যে কোম্পানির নোটিশ না বুঝেই কোম্পানিতে ডিউটি করে? পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু এইরকম মূর্খ মুসলিম লক্ষ লক্ষ, যারা রব্বুল আলামিনের কোরআনে কারীম, রব্বুল আলামিনের নবীর হাদিস না বুঝে তারা মুসলিম হয়ে থাকে সারা জীবন। আল্লাহ কি বললেন, তার রাসূল কি বললেন, কিছুই বুঝলো না। বড় আফসোসের কথা। হে নবী, তোমার ওপর যা ওহী করা হয়েছে কিতাব থেকে তা তুমি তিলাওয়াত করো, পাঠ করো, অর্থ বুঝো, আর মানুষকে অর্থ বুঝিয়ে দাও। ওয়াকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করো। কোরআনে কারীম যারা শব্দ অর্থ দুটো দিয়েই তেলাওয়াত করবে তারা নামাজ কায়েম করে নামাজের গুরুত্ব বুঝবে, আর যারা শুধু মন্ত্রের মতো তেলাওয়াত করে নামাজের গুরুত্ব কি বুঝবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নামাজ বিরত রাখে, তানহা বাধা দিয়ে থাকে, নাহা ইয়ানহা মানে বাধা দেওয়া, বিরত রাখা, নিষেধ করা, বিরত রাখে কি থেকে? আনিল ফাহশা, অশ্লীল কথা কাজ থেকে, ওয়াল মুনকার, আর মন্দ কাজ থেকে, কথা থেকে। অশ্লীল কাজ, কথা যেগুলি আল্লাহর দ্বীনেও নিষিদ্ধ করা হয়েছে, আর ভালো প্রকৃতির মানুষ যেটাকে ঘৃণা করে। সমাজে যদি সত্যিকার সুষ্ঠু সমাজ হয় তাহলে সমাজের লোক সেটাকে খারাপ মনে করে।
সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো মানুষ যদি হয় তাহলে সেগুলি খারাপ মনে করে, নোংরা কাজ মনে করে, অশ্লীল। এটা সাবালক মানুষ অথবা সাবালক না, 10 বছর 12 বছর ছেলে যদি উলঙ্গ বা যদি 5 বছর 7 বছরের মেয়ে উলঙ্গ দেখেন, খারাপ লাগে না? লাগে না? এর জন্য শরীয়তি জ্ঞান না থাকলেও খারাপ লাগে, তাই না? হ্যাঁ, রুচিশীল হইলে, সৎ মানুষ হইলে। আর যদি অসৎ লোক হয়, প্রকৃতি বিকৃত হয়ে গেছে, তাহলে যত পয়সাওয়ালা তত উলঙ্গ, যত পয়সাওয়ালা তত তাদের কাপড় চোপড় শর্ট, যাদেরকে আল্লাহ ঢাকতে বলেছেন তাদের কাপড় আরো শর্ট, আর যাদেরকে আল্লাহ বলেছেন না কাপড়টা একটু টাকনার উপরে উঠে রাখা, ওর আরো নামায় শয়তানকে খুশি করার জন্য। বুঝতে পেরেছেন? তো অশ্লীল কাজ হচ্ছে উলঙ্গ হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া। অশ্লীল কাজ হচ্ছে জেনা, সমকামিতা। অশ্লীল কাজ হচ্ছে হস্তমৈথুন করা, অশ্লীল কথা, এই সম্পর্কীয় হারাম কথা বলা, এগুলো হচ্ছে অশ্লীল কথা কাজ। আপনার স্ত্রীর সাথে আপনি মনোরঞ্জন করবেন, আমোদ ফুর্তির কথা বলে, অশ্লীল না কথা ওইগুলি। স্ত্রীর সাথে ওগুলো নেকির কথা বললেন আপনি, কিন্তু অপর কোন যুবতীর সাথে বলে সেগুলো অশ্লীল কথা, অশ্লীল কাজ, ফাহেশা এটাকে বলা হয়। আর মুনকারের যে কোনো মন্দ কাজ, তার নামাজের মধ্যে এই ক্ষমতা আছে যে মানুষকে কি করে, অশ্লীল কথা কাজ থেকে আর মন্দ কথা কাজ থেকে বিরত রাখে, ঠিক না? কিন্তু অধিকাংশ মুসলিম, প্রথম কথা, আজকাল নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে তাদের অধিকাংশ নামাজি মন্দ কাজে লিপ্ত, অশ্লীল ছবি দেখে, অশ্লীল কথা বলে, অশ্লীল গল্প করে, প্রেম আলাপ করে। কেন? আল্লাহর কথা সত্য না সত্য নয়? তো উল্টো কেন? আপনি কি বলবেন যে আমি বাড়িয়ে বলছি? প্রথম কথা, অধিকাংশ মুসলিম বেনামাজি। আর নামাজি যারা, তাদের অধিকাংশই আবার পাপে লিপ্ত, গুনাহগার, বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে। আর আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে গুনার কাজ থেকে, মন্দ কাজ থেকে, অশ্লীল কথা কাজ থেকে বিরত রাখে। বিরত কেন নয় তাহলে আজকালকার মুসলিম নামাজিরা? এটা বোঝার জন্য একটা ওষুধের উদাহরণ দিচ্ছি। সুগারের ওষুধ খান, দেখ না, যার সুগার আছে, আল্লাহ না করে কোনো মুসলিমকে সুগার হয় আর প্রেসার হয়, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। বিশেষ করে যে ভাইয়েরা এখানে এসছেন আর আমার আলোচনা বাইরে থেকে শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার যতদিন রাখবেন সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে। তো প্রেসারের ওষুধ খাচ্ছেন অথবা সুগারের ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার জন্য দুটো শর্ত আছে। এই দুটো শর্ত যদি পূরণ না করেন তাহলে আপনার রোগ কখনো ভালো হবে না। কে বলতে পারেন এই দুটো শর্ত? দুনিয়ার কথা, কোন শরীয়তের কথা জিজ্ঞেস করিনি। ওষুধ ব্যবহার করে রোগের উপশমের জন্য, আরোগ্যতার জন্য দুটো শর্ত আছে। কে বলবেন দেখি? কটা হাত উঠে? মাশাআল্লাহ, একটা লোক, একটা হাত উঠাচ্ছে শুধু। তা দুনিয়াও যদি না বুঝে, না দিনও ভালো বুঝলেন না, তো কেমন করে হবে? ডাক্তার কেউ নেই এখানে? হ্যাঁ, ডাক্তার যে রুগীদেরকে ফর্মুলা বলে, তো কোনোদিন শোনাননি, দেখেননি? আপনাকে বলেন না ডাক্তারে? হ্যাঁ, দেখি শুনিয়ে ভাইয়ের কাছ থেকে। সময় মতো খেতে হবে, মাশাআল্লাহ। হ্যাঁ, বিধি নিষেধ মেনে চলতে হবে, ঠিক আছে। ওই যে খানার কথা বললো, ঠিক বলেছে। পথ্য ঠিক রাখতে, পথ্য বলে ওরা। হোমিওপ্যাথ ডাক্তার কাছে জিজ্ঞেস দেখেন, এই পথ্য ঠিক রাখো, আপনার এই পথ্য। হোমিওপ্যাথের বই বা বায়োকেমিকের বই ছোটকালে আমি পড়েছি, কারণ আমার বংশে বেশ কয়েকজন ডাক্তার আছেন, তো তাদের সাথে ঘুরতাম, পড়তাম বাচ্চা ছাড়া। তো পথ্য ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? সুগারের রোগী, সুগারের ট্যাবলেট ডাক্তার বলেছে সকালে একটা, সন্ধ্যায় একটা খাবেন। আপনি না, কোনোদিন দুটা, কোনোদিন একটা, কোনোদিন খেলেন না। হ্যাঁ, যদি এইরকম করে ওষুধ খান, সুগার কন্ট্রোল হবে? হবে না। ওষুধ খাওয়া ঠিক আছে, টাইম টেবিল ঠিক আছে, দুটো খেতে বলেছে দুটো, একটা খেতে বলেছে একটা, খাওয়ার আগে না খাওয়ার পরে, সন্ধ্যায় না সকালে, ঠিক, ওটা ঠিক আছে। কিন্তু এদিকে সুগারের ট্যাবলেটও খাচ্ছেন, আর এদিকে চিনিও খুব ভরছেন, মিষ্টি মিষ্টি চা আর রসগোল্লা আসলে তো ছাড়াই যাবে না। যদি এইরকম হয় তো রোগ ভালো হবে? রোগ ভালো হবে না। তো আজকালকার মুসলিম নামাজিদের অবস্থা ওই রকম হয়েছে। নামাজ পড়ছে, কিন্তু নামাজের মধ্যে যে বিধি নিষেধ আছে এইসব মেনে চলে। নামাজের টাইম টেবিল, নামাজের পরিমাণ, নামাজের খুশু, নামাজের তরিকা, নামাজের রুকন, ওয়াজিবাত, সুন্নত ইত্যাদি, নামাজ কায়েম করার পদ্ধতি, আমার একটা বক্তব্য আছে, 7-8টি
কাজের মাধ্যমে নামাজ কায়েম করতে হবে, নামাজের হেফাজত করতে হবে, এগুলি ঠিক নেই। আর নামাজ পড়ে একজন মুসলিম যে আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালের মুক্তি চাই, এ মন মেজাজ নেই। পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, মত ঘনিয়ে এসছে, যে কোনো সময় মত আসতে পারে, এই রকমের ইমান নিয়ে হয়তো আজকের জুমার নামাজই শেষ নামাজ, আর আসর হয়তো পড়তে পাবো না, এইটাই হয়তো আমার শেষ নামাজ, আর নামাজ হয়তো আমার কোনোদিন কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়ার কোনো সুযোগ আসবে না, এইরকম ভাবে নামাজ পড়তে হবে। তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকাল কিছু লোক নামাজ পড়ে কোনোদিন 4 ওয়াক্ত, কোনোদিন 3 ওয়াক্ত। নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে তো নবীর তরিকায় নয়, তাদের তরিকায়। বিদাত দিয়ে নামাজ শুরু করে, বিদাত দিয়ে নামাজ শেষ করে। নামাজ যদি পড়ে তো এত দ্রুত তাড়াহুড়ায় পড়ে যে 2 সেজদার মাঝখানে কোনো দোয়া পড়বে না। হ্যাঁ, রুকু থেকে উঠে দাই করে উঠলো, দাই করে সেজদা। হ্যাঁ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে কত রকমের ত্রুটি, যার ফলে এই নামাজ রেজাল্ট দেয় না। যেমন আপনার সুগারের ট্যাবলেট, প্রেসারের ট্যাবলেট রেজাল্ট দেয় না, কারণ প্রেসারের রোগী খাসির গোস্ত ছাড়বেন না, বাঙালি গরুর গোস্ত ছাড়বেন না, আপনি চর্বিযুক্ত খাবার ছাড়বেন না, ঘি ছাড়বেন না, আর বলবেন যে আমার তো ট্যাবলেট খাচ্ছি, প্রেসারের রোগ ভালো হয়ে যাবে। কখনো ভালো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয় নামাজ সালাত তানহা বিরত রাখে আনিল ফাহশা অশ্লীল কথা কাজ থেকে আর মন্দ কথা কাজ থেকে, ওয়ালা যিকরুল্লাহ আকবার। আর আল্লাহ পাকের স্মরণ সবচাইতে বেশি বড়, মহান। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির হচ্ছে মহান। এটা বলার উদ্দেশ্য কি? শুধু নামাজ পড়লেন আর নিজের ধর্মকে, নিজের ইমান আমলকে মসজিদে সীমিত রাখলেন, তাহলে কখনো নেক জীবন হবে না। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ পাকের স্মরণ সব সময় মগজে বসিয়ে রাখতে হবে, দিলে বসিয়ে রাখতে হবে। নামাজ শেষ হয়ে দোকানে গেলেন, সেখানে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নোট করছেন। সুতরাং আপনি হারাম কথা বলবো না, হারাম ব্যবসা করব না, ধোকাবাজি করব না। ডিউটিতে গেলেন, সেখানেও ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর স্মরণকে সবসময় মনে বসিয়ে রাখবেন। পরিবারে গেলেন, বিচার করতে গেলেন, জজ সাহেব নামাজ পড়ার পরে ওখানে গিয়ে ফ্রি হয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার না, হবে না। ওখানে আল্লাহ পাকের স্মরণ সবচেয়ে বড় আপনার অন্তরে বসে থাকতে হবে। তাহলে কখন আপনার দ্বারা জুলম অত্যাচার হবে না। দোষীকে নির্দোষী করে দিলেন, নির্দোষীকে দোষী বানিয়ে দিলেন, এটা কখন আপনার দ্বারা হবে না। এইভাবে এক এক করে নেন আপনি, ওয়ালা যিকরুল্লাহ আকবার। তো আল্লাহ পাকের স্মরণ রাখাটাই সবচেয়ে বড় কাজ। আর আল্লাহ পাকের স্মরণকে, আল্লাহ পাকের জিকিরকে কায়েম করার জন্য এই নামাজ কায়েম করতে বলা হয়েছে, যাতে করে দীর্ঘক্ষণ ধরে মানুষ দুনিয়ায় মেতে থাকলে ইমান দুর্বল হয়ে যেতে পারে। সেজন্য একবার করে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অ্যাপয়েন্টমেন্ট নাও, আর নির্জনে সাক্ষাৎ করো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ পাকের সাথে ওয়াদা করো এবং ইমানের নবায়ন করো, আমলকে সুন্দর করো। আবার গেলে গাফিলতি কিছুটা আসলো, দুনিয়ায় মেতে উঠলে, তারপরেও দুনিয়াতে হারামে নাজায়েজে মেতে উঠবে না, জায়েজেই অনেক সময় গাফিলতি চলে আসলো, আবার আজান হয়েছে, দৌড় দিয়ে মসজিদে আসো। এইভাবে ইমানকে তাজা রাখো, এই হচ্ছে নামাজের উদ্দেশ্য। ওয়াল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন বা ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যা তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হি আহসান। আল্লাহ পাক মুসলিমদেরকে সম্বোধন করে বলছেন যে, হে মুসলিমরা, তোমরা আহলি কিতাব ইহুদি নাসারাদের সাথে বাক বিতণ্ডা করবে না, তর্কে জড়াবে না, বহাস করবে না। ইল্লা বিল্লাতি হি আহসান, তবে উত্তম পন্থায়। আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তাদের কাছে যেহেতু বিগত কিতাব তাওরাত ইনজিল ছিল বা আছে, আর তাতে বিকৃত হইলেও তাদের এতে বেশ কিছু ভালো কথা আর আল্লাহ পাকের নাজিলকৃত কথা আছে, যদিও সেটা বিকৃত হয়েছে, অনেকগুলি কথাকে হেরফের রদবদল করে দিয়েছে তারা। তাদের কাছে নলেজ আছে, আল্লাহ সম্পর্কে নলেজ, যদিও ভুল নলেজ অনেক ক্ষেত্রে আছে, অনেক কথাই, অনেক শিরকি কথাও ঢুকে গেছে। দিন সম্পর্কে, নবী রসুল সম্পর্কে তাদের কাছে নলেজ আছে, যদিও বিকৃত নলেজ। যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নলেজ কিন্তু সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে যে ভুল তথ্য। কিন্তু ঈসা আলাইহিস সালাম নাম তো জানে, ইব্রাহিমের নাম আব্রাহাম বলে জানে,
মুসার নাম মুজেস বলে জানে, তারা জানে, তাদের কাছে নলেজ আছে কিছু আম্বিয়া রসুল সম্পর্কে, পরকাল সম্পর্কে কিছু নলেজ থাকতে পারে। সুতরাং তাদের সাথে উত্তম পন্থায় ভালোভাবে বিতর্ক করবে। যদি তর্ক সভা করতে হয় তাহলে জ্ঞান নিয়ে, জেনে শুনে আল্লাহ আর দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করার পরে এবং তাদের ধর্মীয় পুস্তকগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদের খণ্ডন করার জন্য, আর তাদের বইয়ে তাওহীদের কথা রয়েছে, রিসালাতের কথা রয়েছে, শেষ নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, সেগুলি যাতে করে তুলে ধরতে পারো উত্তম পন্থায় তাদের সাথে তর্ক সভা করবে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করেছে, জুলম অত্যাচার করেছে, তাদের ক্ষেত্রে তোমাদের কঠোর ভূমিকার অনুমতি দেওয়া হইল। এরা আবার কারা? তাহলে বিভিন্ন মত হলেও সঠিক তাফসীর হচ্ছে যে যারা ইহুদি খ্রিস্টান আহলে কিতাব আর তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ইসলামের দাওয়াত দিলে কবুল করে নেওয়ার মতো মন মেজাজ আছে, অথবা অন্যরা ইসলামের দিকে আসলে তাদেরকে বাধা সৃষ্টি করে না, তাদের সাথে উত্তম পন্থায় তর্ক বহস করো, আলোচনা করো, আলোচনা চক্র চালাও তাদের সাথে। কিন্তু তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করবে না, কয়েকজন মুসলিম হতে চেয়েছিল তাদেরকে মারধর করেছে, কিছু লোক ইসলাম গ্রহণ করতে চাইছিল তাদেরকে এমন হুমকি দিয়েছে যে ইসলাম কবুল করলে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেব। এই রকমের যারা বাধা সৃষ্টি করবে, অথবা যারা ইসলামের কাজ করছে, ইসলাম প্রচারের কাজ করছে, তাদের ক্ষেত্রে তাদের অন্তরে বড়ই শত্রুতা এবং তার এই স্পষ্ট তাদের অসৎ উদ্দেশ্য ফুটে উঠছে, এবং তারা বরং এতটুকু তাফসীরকারগণ বলেছেন যে মুসলিমদের রক্তের পিপাসু তারা, যারা মুমিন মুমিনা তাদের রক্তের পিপাসু তারা, এইরকম যদি হয় ওইরা হচ্ছে আল্লাযিনা যালামু, তাদের মধ্যে জালেম, বাড়াবাড়ি করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে তোমরা তখন সশস্ত্র জিহাদ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রথমেই সশস্ত্র জিহাদের কথা বলেননি, তর্ক সভার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, তোমার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করার মাধ্যমে তুমি দিনের দাওয়াতের কাজ করো। কিন্তু তাদের মধ্যে যারা জুলম করবে, বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের ক্ষেত্রে তোমার কঠোর ভূমিকা অবলম্বন করার অনুমতি রয়েছে। ওয়াকুলু, আর বলে দাও তোমরা, আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আমরা তো বিশ্বাস করেছি সেই কিতাবের প্রতি যা আমাদের জন্য নাযিল হয়েছে, আমাদের প্রতি নাযিল হয়েছে, মানে কোরআনে কারীমের প্রতি নাযিল, বিশ্বাস করি। আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আমাদের উদ্দেশ্যে যে নাযিল হয়েছে, মানে মানব জাতির উদ্দেশ্যে যে নাযিল হয়েছে তার প্রতি আমরা ঈমান নিয়ে আসি, মানে কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসি। ওয়া উনজিলা ইলাইকুম, আর যা তোমাদের জন্য নাযিল হয়েছে বিগত যুগে তাওরাত ইনজিল, তাও বিশ্বাস করি। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ, আর আমাদের মাবুদ, ইলাহ মানে মাবুদ, উপাস্য, আমাদের মাবুদ আর তোমাদের মাবুদ এক ও একক, ওয়াহিদ, তিনি আল্লাহ। তোমরাও আল্লাহ বলছো, আমরা আল্লাহ বলছি। এমন না যে মুশরিক পত্তলিকদের মতো কেউ রাম বলছে, কেউ বা আর কিছু বলছে, এরকম নাই। তোমরা আল্লাহ বলছো, আমরা আল্লাহ বলছি। তিনি আল্লাহ এক, তিন না, তিন তোমরা বলছো, এটা ভুল, এক। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার সামনে আত্মসমর্পণকারী, তার দিন মেনে চলি, তার বিধান আমরা মেনে চলি। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, আল্লাহ পাক বলছে হে নবী, এইভাবেই তোমার প্রতি আমি আল কিতাব, কোরআনে কারীম নাযিল করেছি। ফাল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি, সুতরাং যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাওরাত নাযিল করেছি, ইনজিল নাযিল করেছি, ইউমিনুনা বিহি, তারা এর প্রতি বিশ্বাস করবে। তাদের সত্যিকার অর্থে যারা কিতাব ধারণকারী, মানে কিতাবের যারা হক আদায় করেছে, আল্লাহ তাওরাত ইনজিল নাযিল করেছেন আর তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করেছেন, তো ওরা আসল কিতাব ধারণকারী কারা? যারা ওইগুলি বাস্তবায়ন করলো, যে শেষ নবীর কথা আছে আর শেষ নবী জানতে পেরেছি, সুতরাং আমরা মেনে নেব, আমাদের কিতাবে তো আছে। ওরা কি করবে? ঈমান নিয়ে আসবে, এটা বোঝানো হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম ইহুদি যেমন ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের সাথে সাথে, এইরকম যে সব লোকেরা ইসলাম গ্রহণ করেছে তাদের দিকে ইঙ্গিত এইরকমই। কাব আহবার ইসলাম গ্রহণ করেছিলেন, আরো অনেকে ইসলাম গ্রহণ করেছেন, তাদের কথা বলা হয়েছে। আর কিয়ামত পর্যন্ত অনেকেই যারা ভালোভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করে দেখবে, কোরআন পড়বে, কোরআন অর্থ পড়বে এবং তাদের কিতাবের ভবিষ্যৎবাণীগুলি পড়বে, অবশ্যই তারা ঈমান নিয়ে আসবে। এই জন্য আলহামদুলিল্লাহ দলে দলে অনেক খ্রিস্টানরা
অমুসলিম ইসলাম গ্রহণ করছে। ওয়ামিন হাওলা মাইয়ুমিনু বিহি, আর এদের মধ্য থেকেও অনেকে ঈমান নিয়ে আসবে এই কোরআনের উপর। এদের মধ্য থেকে মানে কুরাইশদের মধ্য থেকে, এই মক্কাবাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কি সূরা, তো মক্কায় যেসব লোকের রয়েছে তাদের সকলে ঈমান নিয়ে আসবে না, কিন্তু অনেকে ঈমান নিয়ে আসবে। আর ঈমান নিয়ে আসছে আবু জাহাল, আবু লাহাব ঈমান না নিয়ে আসলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, তাই না? যদি নবীর চাচা আবু লাহাব আর আবু তালেব ঈমান না নিয়ে আসে, তো ঈমান নিয়ে আসছেন কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে আসছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এগুলো নবীর চাচা ঈমান নিয়ে আসছেন। অমিন হাওলাই, আর এই আরব মুশরিকদের মধ্য থেকেও এমনও অনেকে হবে যারা এই কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আর আমার আয়াতকে যারা অস্বীকারী অমান্যকারী তারাই অস্বীকার করতে পারে, যারা কাফির তারাই অস্বীকার করতে পারে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযা লারতাবাল মুবতিলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরো বলছেন যে তুমি তো লেখাপড়াই জানতে না, যদি লেখাপড়া কিছু জানতে তাহলে আরো কত কি যে এরা বলতো, তাই না? বলতো যে মোহাম্মদ তো শিক্ষিত মানুষ, পড়াশোনা করেছে, নিজেই রচনা করে কোরআন নিয়ে এসেছে, এই রাস্তা বন্ধ, বলতে পারছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা সা ইয়া কোনটা কি তাই তো জানেন না, অক্ষরের জ্ঞান ছিল না, আর তিনি এত সুন্দর অলংকার পূর্ণ কোরআন কারীম শোনাচ্ছেন, তাই না? এটাই তো সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ কোরআন কারীমকে এই জন্য সবচেয়ে বড় মুজিজা, অলৌকিকত্ব বলেছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন, হে নবী, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, তুমি এর পূর্বে কোনো কিতাবও পাঠ করনি, কোনো পড়াশোনা জানো না তুমি। ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক, আর তোমার হাত দ্বারা তুমি লিখাও জানো না, কোনো সময় লিখোও নি, তাহলে তুমি লিখাও জানতে না, পড়াও জানতে না। যদি তা হইতো, মানে তুমি লিখতে পড়তে জানতে, ইযা লারতাবাল মুবতিলুন, তাহলে বাতিলপন্থীরা কাফের মুশরিকরা কি করতো? আরো সন্দেহে পড়ে যেত যে দেখো দেখো মুহাম্মদ বলছে কোরআন আল্লাহর ওহী না, এ তো অশিক্ষিত মানুষ, আর আরবি ভালো জানে, আরবি আর ভাষাপটু, আর কুরাইশ বংশের লোক, দেখো শুদ্ধ ভাষা দিয়ে কত সুন্দর কোরআন নিজে এই করছে, নিজেই রচনা করছে। এটা বলার রাস্তাই নেই তাদের। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আল্লাহ পাক বলেন বরং এই কোরআনে কারীম হচ্ছে সুস্পষ্ট আয়াত সমূহ, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, ওই লোকদের অন্তরে নক করবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। যারা জ্ঞানী মানুষ কোরআনে কারীম শুনলেই তারা প্রভাবিত হবে। জ্ঞানী মানুষ দেখবেন কোরআন হাদিসের দলিল সম্বলিত যদি আলোচনা শোনে, কোরআন এবং হাদিস সম্বলিত যদি কিতাব পড়ে, তো সহজে বুঝতে পারবে যে এটা তো ঠিক। কিন্তু যারা জ্ঞানকে কাজে লাগায় না, প্রথমখানে না 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 অমুকের বাদ দাও, শুনবো না, অমুকের লেখা, অমুকের আলোচনা, না 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 শুনবো না, পড়বো না, কখনো হেদায়েত পাবে না। আল্লাহ বলছেন যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আর জ্ঞান দিয়ে কাজ নেবে, তাদের অন্তরে সুস্পষ্ট আয়াত কোরআনে কারীমের অবশ্যই আঘাত করবে এবং প্রতিক্রিয়া সৃষ্টি করবে যে হ্যাঁ, এ তো আল্লাহর কথা, এ মানুষের কথা হইতে পারে না, এ তো সুন্দর কথা, ভালো কথা, চরিত্র গঠনের কথা, এ তো ভালো উপদেশ। ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, আর আমার আয়াতকে জালেমরাই অস্বীকার করে। ওয়া ক্বালু, আর কাফিররা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, মুহাম্মদ যদি নবী হয়ে আসলো তাহলে তার রবের পক্ষ থেকে অনেক মুজিজা কেন দেখানো হয় না? আগের নবীরা এসেছিল, অনেক মুজিজা অলৌকিকত্ব নিয়ে এসেছিল, মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, সাপ হয়ে যেত, আরো মুজিজা ছিল, ওইরকম মুজিজা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, মুজিজা দেখাক। আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি জানিয়ে দাও, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, মুজিজার মালিক আল্লাহ। নিদর্শন মুজিজা আল্লাহর নিকট থেকে এসে থাকে। এর দ্বারা স্পষ্ট হলো যে মুজিজা কোন নবীর এখতিয়ারে থাকে না, যে নিজের ফ্যাক্টরিতে আছে যখন ইচ্ছা বের করে দেখাই দেব, এটা নাই। মুজিজা যদি নিজের এখতিয়ারে না থাকে তাহলে ওলিদের, নেক লোকদের কারামত আবার তাদের এখতিয়ারে কি করে হইতে পারে? হতে পারে? কখনো হইতে পারে না। ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, মুজিজা আল্লাহ পাকের নিদর্শন, কারামত নেক লোকদের আল্লাহ পাকের নিদর্শন। কোরআন সূরা নরসারি যারা আউলিয়া কেরাম তাদের কেরামত হক,
আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। কিন্তু এই কেরামতের নামে এই কেরামতের ফ্যাক্টরি পয়দা করা, এটা হচ্ছে বিদাতের রাস্তা, এটা হচ্ছে গুমরাহির রাস্তা। শুনবেন একটা মজার কথা, ঘটনা শুনেন। গত 2 দিন আগে দেওবন্দ থেকে আমার কাছে এক ভাই টেলিফোন করলো, দিনী ভাই, দারুল উলুম দেওবন্দ থেকে, ভারত, বাংলাদেশের ছেলে, পড়াশোনা করে, কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকীদা কিছুটা ইন্টারনেটে শোনার পরে, আমাদের বক্তব্য, জাকির নায়েক সাহেবের বক্তব্য শোনার পরে কোরআন এবং হাদিসের রাস্তা পেয়ে গেছে। ওখানেও ছাত্র পড়াশোনা করে, কারণ মনে করে বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা বা এ হানাফি ভাইয়েরা যে দেওবন্দের ডিগ্রি আনতে পারলে সর্বোচ্চ ডিগ্রি হয়ে গেল, ওদের কাছে মদিনার ডিগ্রি কিছু লাগে না, তাই না? তো এই জন্য ওখানে এসছে, আসার পরে সাথী সঙ্গীদের সাথে তর্ক বিতর্ক হয়, সাথী সঙ্গীদেরকে বুঝাবার চেষ্টা করে, কিন্তু তারা উল্টো কথা, কোরআন হাদিসের উল্টো কথা বলে, কোরআন হাদিসের উল্টো কথা বলে। বললো যে এখানে এসে যা দেখলাম যে দেওবন্দে তো এই আকীদায় এরা বিশ্বাসী, যেই দেওবন্দি আকীদাতে আমি আলোচনা করেছি সবগুলি কথা সে বলল। এরা বলে যে এদের যে আউলিয়া কেরাম, যে কবরস্থান আছে দেওবন্দের পাশে, যত ওখানকার ওস্তাদ মাশায়েখ সব যে মারা গেছে, এই আউলিয়া কেরামরা এরা মারা যাননি, এরা এ ঝগড়া বিবাদ মেটাতে আসেন, এদের কেরামত রয়েছে। হ্যাঁ, এরা কলব থেকে কলবে এলেম দিতে পারেন। হ্যাঁ, এইগুলি সব কারামতের ফ্যাক্টরি ওদের ওখানে রয়েছে। তাহলে এত ফ্যাক্টরি সবগুলি ভারতের ওই দেওবন্দে চলে গেল, মদিনায় থাকলো না? মদিনার ফ্যাক্টরি কেন থাকলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের 1000 সাহাবায়ে কেরামে একজনের একটা কেরামত খুঁজে পাওয়া যায় না, আর এদের কাছে কেরামতের ফ্যাক্টরি, যখন ইচ্ছা বের করে ফ্যাক্টরি থেকে প্রোডাকশন দেয়, শুধু প্রোডাকশন দেয়। আউযুবিল্লাহ। কেরামত এদের, এই বিদাতীদের কাছে কেরামত নিজেরাই আবিষ্কার করতে পারে, তারা দেখাতে পারে। ওলিয়া উলিয়া, আশরাফ আলী থানভী আর মুহাজির মাক্কি আর অমুক আর তমুক, এরা নিজেরাই দেখাইতে পারে। পক্ষান্তরে সাহাবায়ে কেরামরা, সালাফে সালিহিন, আইম্মা কেরাম, এমনকি ইমাম আবু হানিফা এই আকীদা রাখতেন না যে কারো ক্ষমতায় আছে যে একটা কেরামত দেখাতে পারে, বরং আল্লাহ ইচ্ছা করলে কোন নেক বান্দার মাধ্যমে কিছু অলৌকিক কথা বা কাজ দেখিয়ে দিতে পারে। আর সেটা এত ছড়াছড়ি নয় যেই ছড়াছড়ি বিদাতীদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দ্বীনী ভাইদেরকে হেফাজত করেন। আর তাকে পরামর্শ দিলাম যে ভালো সহি আকীদার মাদ্রাসায় চলে আসেন, ভর্তি হয়ে যান, ব্যবস্থা করে দেওয়া হবে, আর সেখান থেকে মদিনা ইউনিভার্সিটি আসবেন, কোরআন হাদিস আরো ভালো করে পড়েন। কারণ সহি রাস্তা যখন পেয়েছেন তখন আগুনের পাশে থাকলে আবার আগুন লেগে যেতে পারে। আল্লাহ পাক বলছে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন মুজিজা হোক আর কেরামত ইনদাল্লাহ, আল্লাহর নিকট থেকে হয়ে থাকে। কোন ওলির কাছে আর নবীর কাছে ফ্যাক্টরি থাকে না। যদি ফ্যাক্টরি থাকতো তো নবী মুসা আলাইহিস সালাম জানতে পারতেন যে আমার এটা মুজিজা, আর আমি ছাড়ছি, আমি একে সাফ করব, তো পালাবেন কেন? কেন পালাবেন বলেন? পালিয়েছিলেন না, পালাননি? কোরআন আছে না? চিন্তা করেন তাহলে। নবীদের যদি অবস্থা হয় তো ওলি কোন ক্ষেতের, ওলি কোন ক্ষেতের নবীদের সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইন্নামা আনা নাযীরুম মুবিন, আর বলে দাও হে নবী যে আমি স্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় সতর্ক সাবধান করে দিচ্ছি, আমার হাতে মুজিজা নেই। আল্লাহ আরো বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য এটা কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি তোমার উপর আল কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, ইউতলা আলাইহিম, যা তাদেরকে পাঠ করে পড়ে শোনানো হচ্ছে, এটাই তো বড় মুজিজা। হ্যাঁ, এই আয়াতে তাহলে আল কোরআনকে কি বলা হয়েছে? মুজিজা বলা হয়েছে। এটাই তো হচ্ছে মুজিজা। ইন্না ফি যালিকা লা রাহমা। কার গাড়ি বন্ধ করে গেছে? কার গাড়ি? আপনার? হ্যাঁ, গাড়ি বের করবেন? আচ্ছা, কেউ জামেলের গাড়ি যদি বন্ধ করে রাখেন, আমাদের এই শফিক ভাইয়ের গাড়ি, তাহলে গিয়ে ই করে দেন, আমাদের যে পার্কিং আছে সেন্টারের পিছনে। কি বলছিলাম? যে কোরআনে কারীম আল্লাহ পাকের বড় মুজিজা, অলৌকিকত্ব। এই জন্য কোরআনে কারীমের এক লাইনের সমান কোন বাণী আরব মুশরিকরা নিয়ে আসতে পারেনি, অথচ তাদের যুগে সবচেয়ে বড় বড় কবিরা ছিল। আরব জাতির মধ্যে এত বড় কবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল যে কোন যুগে এত বড় কবি আর কাব্য রচনাকারী জন্মায়নি কখনো। তারপরও তারা
হার মেনেছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কোরআন কারীমের কয়েকটি আয়াতে, কয়েকটি সূরায়। আল্লাহ বলছেন তাদের জন্য এটা কি যথেষ্ট নয় মুজিজা হিসাবে, যে আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে হে নবী তোমার প্রতি আমি আল কিতাব কোরআন নাযিল করেছি, ইউতুলা আলাইহিম, যা তাদের পড়ে শোনানো হচ্ছে, এটা মুজিজা হওয়ার জন্য যথেষ্ট নয়? এটাই তো মুজিজা। ইন্না ফি যালিকা লারাহমা, নিশ্চয় এতে রহমত রয়েছে এই কোরআনে কারীমে, ওয়া যিকরা, আর উপদেশ রয়েছে, লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য, যারা বিশ্বাস করবে তাদের জন্য কোরআনে কারীম উপদেশ, তাদের জন্য কোরআনে কারীম হচ্ছে রহমত। আর যারা অবিশ্বাসী কাফের, মুনাফিক, মুশরিক, তাদের জন্য কোরআনে কারীম হচ্ছে ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আল্লাহ বলছেন সূরাতুল ইসরায়, জালেমরা কোরআনে কারীম নাজিল হওয়ার পরে, কোরআনে কারীম পৌঁছে যাওয়ার পরে আরো ক্ষতিগ্রস্ত হবে যদি সংশোধন করে না আসে। কুল, হে নবী আরো জানিয়ে দাও, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাঝে আর তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহকে সাক্ষী রাখছি, কে হক পথে কে বাতিল পথে, আল্লাহকে সাক্ষী রাখছি। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুই জানছেন। ওয়াল্লাযিনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, আর যারা বাতিলকে বিশ্বাস করে আর আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো সান্ত্বনা দিচ্ছেন আর কাফেরদের কথা তুলে ধরছেন, যে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তারা মানত না, বরং মাঝে মাঝে চ্যালেঞ্জ করতো যে কোথায় তোমার আযাব নিয়ে আসো, মানব না তোমার কথা, আযাব থাকে তো নিয়ে আসো। অথচ এরা জ্ঞানহীন, আল্লাহ পাকের আযাব ধরলো তাদেরকে নিঃসন্দেহে। বদরে আর মক্কা বিজয়ের মাধ্যমে তারা নিশ্চিহ্ন হয়ে গেল এই আরব জগৎ থেকে। আল্লাহ বলছেন ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী এই কাফের মুশরিকরা তোমার সাথে আযাবের ক্ষেত্রে তাড়াতাড়ি করে, কখন আযাব আসবে। ওয়ালাউলা আজালু মুসাম্মা, আল্লাহ বলছেন নির্ধারিত সময় যদি না থাকতো আল্লাহর ফয়সালায়, যে কিছুদিন এদের দুনিয়াতে ছাড় দেবে, তারপরে অমুক সালে অমুক সময় ধরা হবে, এইরকম যদি আল্লাহ পাকের নীতিমালা না থাকতো, লাজা আহমুল আযাব, অবশ্যই তাদের ওপর শাস্তি নেমে আসতো। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতা, এবং তাদের কাছে অবশ্যই আযাব আসতো আকস্মিকভাবে, হঠাৎ করে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা টেরও পেত না, তার আগে বুঝতেও পারতো না যে আমাদের উপর আযাব আসছে। কিন্তু আল্লাহ পাক বড়ই দয়াবান, রহমান, রহিম, এই জন্য আল্লাহ মানুষকে ছাড় দেন। ইস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী তোমার সাথে এরা আযাব নিয়ে তাড়াহুড়া করে। ওয়া ইন্না জাহান্নামা লামুহিতাতুন বিল কাফিরিন, অথচ জাহান্নাম এই কাফেরদেরকে ঘিরে রয়েছে। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি কাফেরদের ঘিরে, পালাবে কোন দিকে? এ কি আরো দুনিয়ার অপরাধ হইলো যে সৌদি আরব অপরাধ করে কোন দেশে পালিয়ে গেলাম বা দেশে পালিয়ে গেলাম কোন রকম ভাবে, ঘুষ ঘাস দিয়ে বা যেভাবে হোক না কেন, না, ওই যাবে জাহান্নামেই যাবে। জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই, যেখানে জান্নাত নেই তো জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ দুইবার করে বলেছেন ইস্তাজিলুনাকা বিল আযাব, হ্যাঁ, আযাবের ক্ষেত্রে এই কাফের মুশরিকরা তাড়াতাড়ি করে, এই কথা দুইবার বলেছেন, হয় তাগিদের জন্য, একটা কথাকে তাগিদ করার জন্য রিপিট করে মানুষ, আমরাও করি তাই না, এটা গুরুত্বপূর্ণ কথাকে মানুষকে সজাগ করার জন্য দুইবার তিনবার বলে থাকি বিভিন্ন ভঙ্গিমায়, এটাও হইতে পারে। আর এটাও হইতে পারে যে প্রথমটা সংবাদ, যে আরো আরো মুশরিকরা তোমার সাথে আযাব নিয়ে তাড়াতাড়ি করে, আর দ্বিতীয়টা আশ্চর্য হওয়াটাকে প্রকাশ করা, যে এদের আযাব নিয়ে তাড়া করা, আযাবকে ত্বরান্বিত করা, এটা হচ্ছে এদের আশ্চর্য বিষয়। কিভাবে এরা আযাব সম্পর্কে তাড়াহুড়া করছে, যে কখন আযাব আসবে। এরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন এর আযাবকে একটু ভয় করে না? আযাব সম্পর্কে কেউ এটা চ্যালেঞ্জ করে যে কখন আযাব আসবে? তাহলে দ্বিতীয় ইস্তাজিলুনাকা বিল আযাবি, আল্লাহ পাক আশ্চর্য হওয়াটাকে প্রকাশ করেছেন। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেই দিন তাদেরকে আযাব ঢেকে ফেলবে, তাদের ওপর থেকেও, ওয়ামিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচে থেকেও, মানে জাহান্নাম। ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন, আর বলা হবে যে তোমরা যা কিছু কর্ম পাপ করেছিলে দুনিয়ায় তার শাস্তির আস্বাদন করতে থাকো। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, এখান থেকে মুমিন, কমজোর, দুর্বল যারা মক্কায় নির্যাতিত ছিলেন তাদেরকে বলা হচ্ছে, আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আমার বান্দারা, আল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছো, ইন্না আরদি ওয়াসিয়া, নিশ্চয় আমার পৃথিবী বড় প্রশস্ত, মক্কাতেই থাকতে হবে, মক্কা ছাড়া যাবে না, এমনটা নয়। আমার জমিন প্রশস্ত রয়েছে, দুনিয়া অনেক প্রশস্ত রয়েছে।
ফাইয়া ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। মক্কায় যদি ইবাদত বন্দেগী করা সম্ভব না হয়, তাওহীদ কায়েম করা সম্ভব না হয়, শিরক মুক্ত থাকা সম্ভব না হয়, ইমানের ফিতনার আশঙ্কা থাকে, জুলম অত্যাচারের শিকার হও, হিজরত করো। আল্লাহ এখানে প্রথম হিজরত করতে বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবায়ে কেরামরা মক্কা থেকে হিজরত করে প্রথম হিজরতে কোথায় গিয়েছিলেন? হাবাসা, আবেসিনিয়া চলে গিয়েছিলেন। ওখানে আসহামা নামক নাজাসী যে রাজা ছিলেন, তিনি খ্রিস্টান হলেও বড় ন্যায়পরায়ণ ছিলেন, তিনি আশ্রয় দিয়েছিলেন আর তারপরে তিনি ইসলামও গ্রহণ করেছিলেন। আর ওখান থেকে পরে আবার হিজরত করে তারা মদিনায় চলে এসেছিলেন। আর যারা হিজরত করেনি, মক্কাতে থেকে গেছিলেন, হাবাসা যাননি, তারাও মদিনা পরে হিজরত করে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই নীতিমালা রেখেছেন শরীয়তে, কোথাও যদি দিন পালন করা মুশকিল হয় তাহলে সেখান থেকে হিজরত করতে হবে, যদিও প্রিয় ভূমি হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাতুল মুকাররমার চাইতে প্রিয় ভূমি পৃথিবীতে আর কোথাও নেই। মক্কা ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। সুতরাং আমার মাতৃভূমি, আপনার মাতৃভূমি, আপনার জন্মস্থান থেকে হিজরত করতে হইতে পারে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সুন্নত মোতাবেক জীবন যাপনের জন্য, ঈমান বাঁচার জন্য, ছেলে মেয়েদেরকে সৎ রাখার জন্য। হিজরত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ যেন আমাদের জন্য রাস্তাকে প্রশস্ত রাখেন। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। নাফস, প্রত্যেক প্রাণ, শুধু মানুষই মরবে না, হ্যাঁ, যার প্রাণ আছে তাকেই মরতে হবে। কুল্লু নাফস, এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে মানুষ। আর মানুষকে, জিনকে জবাবদেহি করতে আল্লাহর সামনে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান নিয়ে আসবে আর নেক আমল করে দুনিয়া থেকে যাবে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, তো অবশ্যই আমি তাদেরকে জান্নাতে উচ্চ প্রাসাদে বাসস্থান দান করব। বাওয়া মানে স্থান দান করা। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। নেমা আজরুল আমিলিন, যারা সৎকর্মশীল তাদের জন্য কতই না সুন্দর প্রতিদান বদলা এই জান্নাত। আল্লাযিনা সাবারু, যারা সৎকর্মশীল তারা কেমন, বলছে এরা ধৈর্য ধারণ করে, দিনের ওপর ধৈর্য ধারণ করে, পাপ থেকে ধৈর্য ধারণ করে, লোভ সামলিয়ে থাকে, বালা মুসিবতে কষ্টে ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণ তিন প্রকারের। এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের প্রতিপালকের উপর তারা আস্থা ভরসা রাখে। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে আল্লাহ পাক মানুষকে রিজিকের চিন্তা করতে নিষেধ করছেন। আল্লাহ পাক বলছেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বা, বহু জীব জন্তু আছে। কাআইয়্যিন মানে অনেক, কত শত, কত শত জীব জন্তু আছে, অসংখ্য প্রাণী আছে। লা তাহমিলু রিজকাহা, যেসব প্রাণী নিজে রিজিক নিজে উপার্জন করতে পারে না। তাহমিলুর শাব্দিক অর্থ বহন করতে পারে না, নিজের রিজিকটা বয়ে নিয়ে আসতে পারবে না, নিজের রিজিকটা যে অর্জন করে নিয়ে আসবে, হাসিল করে নিয়ে আসবে, তার ক্ষমতাও নেই। আপনি আমি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পড়েছিলেন, হ্যাঁ, কত অসহায়। হ্যাঁ, মায়ের পেটে যখন ছিলেন কত অসহায়, এমনকি মুখ দিয়ে টানারও ক্ষমতা ছিল না, যার ফলে আল্লাহ পাক রব্বুল নাবি দিয়ে দিয়েছে, নাবি দিয়ে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ রিজিক পৌঁছেছেন। মানুষের কথা চিন্তা করেন, তারপর অন্যান্য প্রাণী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণীর কথা চিন্তা করেন। মাটির তলায়, সমুদ্রে, কোথায় কোথায় আছে, প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। বহু প্রাণী রয়েছে লা তাহমিলু রিজকাহা, যেসব প্রাণী নিজে রিজিক বহন করতেই পারে না, আল্লাহ ইয়ারযুকু, আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকেন। ওয়া ইয়্যাকুম, আর তোমাদেরকেও রিজিক দিয়ে থাকেন। তো তোমরা এত রিজিকের জন্য কেন চিন্তা করো যে বিয়ে শাদী একটু লেটেই করব, আর তারপরে বিয়ে শাদী করে ছেলে মেয়ে বেশি নেব না, একটা না হয় দুটো নেব, কারণ এতগুলিকে খাওয়াইতে পারবো না, এতগুলিকে পড়াইতে পারবো না। এই চিন্তা কেন? পশু পাখি তো তোমার চাইতে ভালো হতো। হ্যাঁ, এরকম চিন্তা তো করে না যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না। তোমরা কেন এত চিন্তা করো? যাদের রুজি রোজগারের ক্ষমতাই দেওয়া হয়নি, তোমাদেরকে আলহামদুলিল্লাহ বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে আর কাজ করার ক্ষমতাও দেওয়া হয়েছে, তারাই সব চিন্তা করে না। তাহলে যারা মনে করে যে বেশি ছেলে মেয়ে হলে সামলাতে পারবো না, খাওয়াইতে পারবো না, এর আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখে না, তাদের ঈমানেই ত্রুটি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আল্লাহ শুনছেন যে কে রিজিক চাইছে, কার রিজিকের প্রয়োজন আছে, আর যদি নাও ডাকে জানছেন যে অমুকের বাড়িতে ছেলে মেয়ে জন্মেছে, সুতরাং রিজিক দিতে হবে।
রিজিকের রাস্তা খুলতে হবে, অমুক বিয়ে করেছে সুতরাং রিজিকের বরকত দিতে হবে, না হলে চলবে কি করে, তার একটি পেট ছিল এখন দুটো হয়েছে। আর অধিকাংশ মানুষ ভালো করে এটা টের পাচ্ছেন। আপনি নিজের কথাই চিন্তা করেন, বিয়ের আগে একটা পয়সা বাঁচাতে পারতেন না, ঠিক কিনা? কিন্তু বিয়ের পরে আলহামদুলিল্লাহ অনেক পয়সা বাঁচাচ্ছে, ছেলে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, আরো রিজিকের রাস্তা খুলেছে, আরো খুলেছে। আপনার হাতে এগুলো আল্লাহ পাকের হাতে, গায়েবে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আল্লাহর কারখানায়। আপনি বুঝতে পারছেন না, আপনাকে ঈমান রাখতে হবে কোরআনের উপর। ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নবী যে আসমান সমূহ আর পৃথিবীকে কে সৃষ্টি করেছে, ওয়াসাখারা শামসা ওয়াল কামার, আর সূর্য চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে কাফের মুশরিক আরবের তারাও সৃষ্টিকর্তা আসমানের, জমিনের, সূর্য চন্দ্রের এবং এসবের নিয়ন্ত্রণকারী কাকে মনে করত? আল্লাহকে বলতো। লাত হোবালকে বলতো না, উজ্জাকে বলতো না, দেবদেবীকে বলতো না। এরাকে বলতো যে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। এদের সিজদা করলে, এদেরকে ডাকলে, এদের পুজো করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। কিন্তু সৃষ্টিকর্তা, হ্যাঁ, ছেলে মেয়ে দেনেওয়ালা, রোগের আরোগ্য দাতা, নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। পক্ষান্তরে মুসলিম সমাজের কবর মাজার পন্থী যারা মুশরিক, তারা কি করে? হ্যাঁ, নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মনে করে যে গস কুতুব পৃথিবী নিয়ন্ত্রণ করে, গস কুতুব নিয়ন্ত্রণ করে। তারপরে গস কুতুব অলিয়া উলিয়া মুরিদানদের খবর রাখে, সাহায্য করে, গাইবী মদত করতে পারে, হ্যাঁ, উদ্ধার করে, রোগ ভালো করা আল্লাহ পাকের কাজ। এটা রুবুবিয়াত। রুবুবিয়াতের ক্ষেত্রে আরব মুশরিকেরা শিরক করতো না। কখনো আরবদের ইতিহাসে পাবেন না, মুশরিকদের ইতিহাসে, আবু জাহল, আবু লাহাবের ইতিহাসে, যে কেউ রোগী হয়েছে তখন গিয়ে লাত দেবীকে, উজ্জা দেবীকে গিয়ে বলছে যে আমাকে ভালো করা, আমার রোগ দূর করা। এটা করতো না তারা। তারা শুধু পুজো পাঠ করতো, আর রোগ ভালো করতে একমাত্র আল্লাহ পারবে, এসব দেবদেবীর হাতে নাই। তাহলে শিরকের ক্ষেত্রে আজকালকার যারা শিরকারী, তারা আগের প্রাচীন যুগের মুশরিক চাইতো মারাত্মক শিরক করে থাকে। আল্লাহর কাজে রুবুবিয়ত শিরক করে, আর উলুহিয়াত ইবাদত বন্দেগী তো শিরক করে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেন, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করে দেন। আল্লাহ যাকে চান অফুরন্ত রিজিক দেন। মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে, ওয়া ইয়াকদিরু লাহু, আর যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করে দেন। একই লোকের জীবনে কখন আল্লাহ পাক সংকুচিত, অভাব দেন, কাজকর্ম বন্ধ হয়ে গেল, রুজি রোজগার বন্ধ হয়ে গেল, যা ইনকাম করা ছিল বসে বসে খাচ্ছেন, কাজ শুরু করছেন কিন্তু কাজ মানে কামিয়াব হইতে পারছেন না, হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে এবং সূর্য চন্দ্রের কে নিয়ন্ত্রণ করে, তাহলে তারা কি বলে? আল্লাহ। লা ইয়াকুলুনাল্লাহ ফাআন্না ইউফাকুন, তাহলে আল্লাহকে যখন নিয়ন্ত্রণকারী, আল্লাহকে সৃষ্টিকর্তা মানছো, তাহলে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে কোথায় উল্টো ফিরে যাচ্ছ? ফাআন্না ইউফাকুন, তারা কোথায় ফিরে যাচ্ছে? ইউফাকুন মানে উল্টো দিকে ফিরে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যখন সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী, তাহলে ইবাদত বন্দেগী, সিজদা, দোয়া কার জন্য হইতে হবে? তারই জন্য হইতে হবে। তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াতের দলিল যে যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, তারই ইবাদত বন্দেগী, তার কাছে দোয়া সিজদা হইতে হবে। আর আজকালকার এক শ্রেণীর মুশরিকরা তাওহীদে রুবুবিয়াতও শিরক করে, আর উলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও শিরক করে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন তার বান্দাদের মধ্য থেকে, আর যার জন্য চান সংকুচিত করেন। এতে আল্লাহ পাকের হিকমত রয়েছে। আল্লাহ পাক হয়তো আপনাকে দেননি, এতে কল্যাণ আছে। অনেক সময় আপনার ছেলে মেয়ে হয়নি, আপনি পেরেশান হচ্ছেন, ওতে হয়তো কল্যাণ আছে। আপনার এমন ছেলে হয়তো যে আপনাকে সকাল বিকাল কষ্ট দিত, ওর চাইতে ছেলে না হয় ভালো, কিন্তু আপনি এই কারখানা সম্পর্কে, গায়বী কারখানা সম্পর্কে জানেন না। আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন। আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছেন, মনটা খুব চায় একটা যদি ছেলে হইতো। হতে পারে ছেলে এত বদ প্রকৃতির হইতো যে শান্তি থাকতো না, আপনার শান্তি কেড়ে নিত, ঘুম কেড়ে নিত, যার ফলে আল্লাহ পাক আপনাকে মেয়ে দিয়েছেন। এতে বলেন আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের গায়েবের কারখানা আপনি জানেন না। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী।
ওয়ালা ইন সাআলতাম মান নাযালা মিনাস সামাই মান, আল্লাহ আরো বলছেন, যদি আরো মুশরিকদেরকে জিজ্ঞাসা করো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করে, পানি কে বর্ষায়, ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতি মিন বাদি মাউতিহা, আর এই ভূমি পৃথিবী মরে যাওয়ার পরে, জমিন অনাবাদ হয়ে যাওয়ার পরে এই জমিনকে কে প্রাণ দান করে, সঞ্জীবিত করে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা কি বলে, আল্লাহ। তাহলে বৃষ্টি বর্ষণকারী আল্লাহ, রিজিকে বরকত দেনেওয়ালা আল্লাহ, ফসলের ফলন দেনেওয়ালা আল্লাহ। আর এক শ্রেণীর মাজারপন্থীরা মনে করে যে বাবার দরগাহে এবার চাদর চড়িয়ে এসেছি সেজন্য আম বাগানে ফলন বেশি হয়েছে। আমার এলাকার একটা ঘটনা বলছি, এক সেট মহাজন গেছে আজমেরে, আজমেরে গিয়ে ওই বছর গুমরা চাদর চড়িয়ে এসছে। আসার পর আল্লাহর পরীক্ষা, ওই বছর আম ব্যবসা, ফজলি আমের ব্যবসা, আমাদের তো মালদা রাজশাহী বুঝছেন যদি ফজলি আমের এলাকা, ফজলি আমে খুব উন্নতি হয়েছে। তারপরে বলে বেড়াচ্ছে তাগুত যে খুব ফলন হয়েছে এবার, কেন, যে বাবার দরগাহে গিয়ে গিয়ে চাদর চড়িয়ে এসছে ওই জন্য। তাহলে এই মুশরিক চাইতে আরো আবুল আহাব আবু জাহল মুশরিকরা তো অনেক ভালো ছিল, তারা এই কথা বলতো না যে রিজিকের বরকতের মালিক, বৃষ্টির মালিক, আর ফসলের ফলনের মালিক, আর আম বাগানের ফলন, খেজুর বাগানের ফলনের মালিক লাত উজ্জা দেব, এইসব কথা বলতো না। বলি আলহামদুলিল্লাহ, হে নবী তুমি বলো আলহামদুলিল্লাহ। যখন তোমরা রুবুবিয়াত আল্লাহর প্রভুত্ব মেনে নিচ্ছ, আল্লাহর কাজগুলি মেনে নিচ্ছ, তা আল্লাহর কাজে কেউ শরিক নেই, আল্লাহর ইবাদতেও কোনো শরিক নেই। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু তাদের অধিকাংশ বিবেক বুদ্ধি রাখে না, বুঝে না, বোঝার চেষ্টা করেন। অমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই পার্থিব জগৎ কিছু নয় এছাড়া, কি ছাড়া, লাহউন ওয়া লাইব, ক্রীড়া কৌতুক, খেলাধুলার জায়গা, যেন খেলাধুলা করছো। এই খেলাধুলা করতে গিয়ে ভাঙচুর করবে না, খেলাধুলা করতে গিয়ে আল্লাহর বিধান অমান্য করবে না, খেলাধুলা করতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করবে না, আল্লাহর সীমানাকে পার করবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ো, তারপরে জায়েজ খুব কাজ করে বেড়াও, জায়েজ কাজ করো, হারাম কাজ করিও না। রমজানে রোজা রাখো, সারাদিন রোজা রেখে রাত্রে যা ইচ্ছা তাই খাও, হালাল খাও, হারাম খেও না। হ্যাঁ, রোজা ইফতার করার পরে মুখে সিগারেট ধরিয়ে দিলেন, আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করলেন। হ্যাঁ, দিনে রোজা রাখেন, রাত্রে ফিল্ম দেখছেন, আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করলেন। দুনিয়া হচ্ছে ক্রীড়া কৌতুকের জায়গা একমাত্র। ওয়াইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘরই হচ্ছে আসল জীবন। আল হায়াওয়ান মানে আসল জীবন হচ্ছে সেটাই জীবন। এই ক্ষণিকের জীবন কখন যে চলে যাবে আপনি নিজেই জানেন না। লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানার চেষ্টা করতো। ফাইজা রাকিবু ফিল ফুলকে, আরব মুশরিকরা যখন জলজাহাজে, পানি জাহাজে তারা সওয়ার হয়, চড়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহর জন্য তাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন স্থলে চলে যায় তারা পরিত্রাণ পেয়ে এই সমুদ্রের কবল থেকে, ঝড় তুফান থেকে, ইজাহুম ইউশরিকুন, তখন তারা শিরিক করা শুরু করে। আরব মুশরিকরাও যখন বড় বিপদ আপদে পড়তো তখন কি করতো, তাহলে আল্লাহকে ডাকতো। এই জন্য পানিপথে যখন সফর করতো তখন এক আল্লাহকে ডাকতো, বিশেষ করে ঝড় তুফান যখন উঠে গেছে। আর যখন শুকনো জায়গায় চলে যেত, এখন আরাম পেয়ে গেছে, তখন দেবদেবীকে ডাকতো। আর আজকালকার লোকেরা বিয়ে শাদী করার পরে 5-7 বছর তো একটু ডাক্তারের কাছে গেল, চিকিৎসা করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া নিজেই করলো, আর তারপরে দেখলো যে না 5 বছর 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হয় না, তখন চাদর চড়াইতে চলে গেল, মাজারে চলে গেল। দেখলেন, বড় মুসিবত আসলে এরা শিরিক করে আজকালকার ওই শিরিককারীরা। আর আগের মুশরিকরা বড় মুসিবতে তৌহিদ মানত, ছোট মুসিবতে অথবা যখন মুসিবত থাকতো না, যখন সুখে থাকতো তখন তারা শিরক করতো। কারা ভালো? তুলনামূলক তো ওরাই ভালো, ভালো কেউ না, মুশরিক একই, কিন্তু পায়খানা 2 রকম হয়, একটা তরল পায়খানা আর একটা শুকনো পায়খানা, ঠিক না? তরল পায়খানা শিরক, দুটোই শিরক, কিন্তু কোনটা পায়খানাকে ভালো বলেন তুলনামূলক? আরে শুকনো পায়খানা, দেখতে তো অত নোংরা লাগে না, তাই না? আর আরেকটা পার্থক্য আছে এই 2 মুশরিক জাতির মাঝখানে, কি বলতে পারেন? আর একটা পার্থক্য আছে, দেখি চিন্তা করেন, শেষ পর্যন্ত সময় দেওয়া হয়। হ্যাঁ, কি? পূর্ব জামানার মুশরিকরা নেক লোকদের শুধু পূজা করত, আর আজকালকার যারা শিরকারী তারা সৎ অসৎ এমনকি ভুয়া কবরের পূজা করছে। কিছু নেই ওখানে, লাশই নেই,
কচ্ছপেরও পূজা করছে, গজার মাছেরও পূজা করছে। এগুলো অবান্তর কথা বলছি না, বাস্তব না? আচ্ছা, তারপরে জটাওয়ালা সব ন্যাংটা পীর, এদেরও পূজা করছে। ন্যাংটা আবার সৎ, মারেফতি কাপড়, আউযুবিল্লাহ। আরো মুশরিক দেখাতে পারবেন যে কোন ন্যাংটা দেবীর পূজা করতো? কখনো দেখাতে পারবেন না, কিন্তু ন্যাংটা পীরের পূজা হয়। তিন দিক থেকে বর্তমান যুগের শিরকারীদের চাইতে আগে প্রাচীন যুগের মুশরিকরা ভালো ছিল। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে এরা শিরক করে কেন? লিয়াকফুরু বিমা আতাইনাহুম, তাদেরকে যা দান করেছি তার নাশুকরি করার জন্য, তার অকৃতজ্ঞ হওয়ার জন্য। এইভাবে তারা অকৃতজ্ঞ হয়, দান করে আল্লাহ আর বলে যে বাবা দিয়েছে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ, আর তারা ভোগ করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। আল্লাহ পাক আরো মুশরিকদেরকে আরো আল্লাহ পাকের যে নিয়ামত তাদের জন্য বিশেষ নিয়ামত ছিল তার স্মরণ করাচ্ছেন। তা হচ্ছে মক্কার হারামের এলাকা, কত নিরাপদ এলাকা। আওয়ালাম ইয়ারাও, এই আরব জাতিরা কি চিন্তা করে দেখে না? আন্না জাআলনা হারামান আমেনা, যে আমি এই মক্কার এলাকাকে হারাম করেছি, এমন হারাম আমেনা, নিরাপদ স্থান, নিরাপদ বা নিরাপত্তার সম্মানিত স্থান বলে ঘোষণা করেছি। এখানে কেউ কারোর সাথে মারামারি করে না। এখানে আসলে একটা পশু পাখিও নিরাপদ হয়ে যায়। শিকারী পশু, শিকারী পাখি, দেখেন কবুতর কত নিরাপদ। অন্য জায়গায় এতগুলো কবুতর রাখতেন, সবগুলি ধরে নিয়ে যেতেন। কত নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারামের এলাকায় দিয়েছেন। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আর তারা দেখতে পাচ্ছে যে তাদের চতুর্পার্শ্ব থেকে মানুষকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, লুটতারাজ হয়ে যাচ্ছে চারিদিকে। আরবের আশেপাশে তারা দেখুক যে সেখানে কোনো শান্তি নেই, রাহাজানি, লুটতারাজ হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। কিন্তু হারামের এলাকা মক্কাতুল মুকাররমার যে হারামের বর্ডার রয়েছে, এর মাঝখানে কতই নিরাপত্তা রয়েছে। যে আবরাহা জালিম জুলুম করার জন্য আসলো, আল্লাহ পাক এই জালিমকে ধ্বংস করে দিলেন, হস্তি বাহিনীকে। আফাবিল বাতিল ইউমিনুন, তারপর এরা বাতিলকে বিশ্বাস করবে, শিরক কুফরিকে বিশ্বাস করবে, দেবদেবীর পূজাকে বিশ্বাস করবে। অবে নিয়ামাতিল্লাহ ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ, ওর চাইতে বড় জালেম আর কি আছে? যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, মিথ্যা কথা বলে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে যারা মিথ্যা কথা বলে, কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলে না, তাদের চাইতে বড় জালেম আর কেউ নেই। আও কাযযাবা বিল হক, অথবা সত্যকে তারা মিথ্যা মনে করে। লাম্মা জাআহু, তাদের কাছে আসার পরেও, সত্য এসে গেছে তারপরে সত্যকে তারা মিথ্যা মনে করে। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম কি বাসস্থান নয়? অবশ্যই কাফেরদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, আল্লাহ পাক এই সূরা আনকাবুতের শেষ আয়াতে 69 নম্বর আয়াতে ইরশাদ করছেন, যারা আমার সন্তুষ্টির জন্য, আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। জাহাদু, মুজাহাদা করবে মানে প্রচেষ্টা চালাবে। ফিনা, আমার সন্তুষ্টির জন্য, আমার দ্বীনের জন্য। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে অবশ্যই অবশ্যই আমার পথ দেখিয়ে দেব। এখানে সবল বলা হয়েছে, তার মানে এই নয় যে আল্লাহ পাকের অনেকগুলি রাস্তা রয়েছে, বরং এখানে বলা হয়েছে এক একটা রাস্তা মানে এক একটা নেকির কাজ, নেকির রাস্তা, তার জন্য নেকির পথগুলি, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র গঠন, এগুলি সহজ করে দেব তার জন্য। কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, কোরআনে দ্বন্দ্ব নেই। আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই রাস্তা হচ্ছে সোজা রাস্তা, সোজা রাস্তা। এক বচন বলেছেন, হ্যাঁ, ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর বহু রাস্তার অনুসরণ করিও না। তাহলে বহু রাস্তা ইসলামে নেই, যে এটাও ঠিক ওইটাও ঠিক, ঢাকা আসার জন্য এইদিকে ওইদিকে চারিদিকে 10-20টা রাস্তা আছে, ওই রকমই আল্লাহকে পাওয়ার জন্য সবটাই ঠিক না, এটা বাতিল কথা। এতগুলো তরিকত সব ঠিক না, বাতিল কথা। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই তরিকা, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিন, কোরআন এবং হাদিস ভিত্তিক দিন, সেটাই সঠিক দিন। কোরআন এবং হাদিসকে মেনে চলা, সেটাই হচ্ছে ফরজ, আর অন্য কিছু ফরজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা আমার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো। ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, আর অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে রয়েছেন। কোন দিক থেকে রয়েছেন সৎকর্মশীলদের সাথে? সাহায্যের দিক থেকে, হেফাজতের দিক থেকে, হ্যাঁ, রক্ষণাবেক্ষণের দিক থেকে, তৌফিকের দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের, ভালো মানুষদের, ধৈর্যশীলদের, যারা
আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে, আল্লাহর দিন পালন করে, তাদের জন্য আল্লাহর সাহায্য রয়েছে, আল্লাহর তৌফিক রয়েছে, আল্লাহ পাকের হেফাজত রয়েছে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে সমস্ত মানুষের সাথে আছে। জ্ঞানের দিক থেকে মানে আল্লাহ যেমন মুসলিম সম্পর্কে জ্ঞান রাখেন, যারা অবাধ্য কাফের, যারা পাপিষ্ট তাদের সম্পর্কে আল্লাহ ইলম রাখেন, জ্ঞান রাখেন যে কে কি করছে, পাপ করছে না ভালো করছে। আল্লাহ পাক ওই রকমই ক্ষমতা রাখেন যেমন মমিন মুসলিমের ওপর, তেমন আল্লাহ পাক যারা অবাধ্য গুনাহগার তাদের ওপরও ক্ষমতাবান। তাহলে ক্ষমতার দিক থেকে, ইলমের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ পাকের কুদরতের বাইরে, জ্ঞানের বাইরে কোনো শক্তি নেই। আল্লাহ পাক জাতের দিক থেকে সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক জাতের দিক থেকে আরশে আজিমের ওপর আছেন আর সৃষ্টির ঊর্ধ্বে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের ওপর রয়েছেন। আল্লাহ পাক আরশের ওপরেও আছেন আর সৎকর্মশীল বান্দাদের সাথেও আছেন, আর প্রত্যেক সৃষ্টির সাথেও আছেন। যেমন ভাবে বললাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।